ভাইয়া আমার অনেক ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দেন। আমি এই খেলা খেলবো না। আরে তুমি আমাকে ভাইয়া কেন বলছো? আমি তো তোমার হাজবেন্ড, আমাকে ভাইয়া বলছো কেন? আর বিয়ে যখন আমাকে করছো তখন এই খেলা খেলতে হবে? আমি না তোমাকে কতবার বললাম সবাইকে বলো আমাকে বিয়ে করবে না? আমার কথা তো শুনলে না, বুঝো এবার মজা। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমাকে ছেড়ে দেন, আমার অনেক ব্যথা লাগছে। নো বেবি, একদম না, আমি তোমাকে ছাড়ছি না। আরে কামড় দিলে কেন? পাগল হয়ে গেছো নাকি? আপনি অনেক খারাপ, আপনার সাথে আমি আর থাকবো না। আমি আপনাকে ভালোভাবে বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম বিয়ে হইলে আমাকে আপনি আরো বেশি ভালোবাসবেন, আমাকে চকলেট আইসক্রিম যা চাইবো তাই কিনে দিবেন, কিন্তু না, আপনি তো পচা মানুষ। তানিশার কথা শুনে তামিন বুঝতে পারছে না কি বলবে। তানিশা রুম থেকে বের হয়ে যেতে নিলে তামিন দৌড়ে গিয়ে তানিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি পিচ্চি বউ, রাগ উঠে গেছিল তাই এমন করছি, আর এমন করব না। সরি সরি। না, আপনি আমাকে ছাড়েন, আপনি অনেক পচা। সরি বললে ক্ষমা করে দিতে হয়, এটা কি তুমি জানো না? তামিনের কথা শুনে তানিশা কিছুক্ষণ ভেবে বলল, ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু আবার যদি ব্যথা দেন তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিয়ে আপনাকে মার খাওয়াবো। আচ্ছা আর ব্যথা দিব না, চলো ঘুমাই, অনেক রাত হয়ে গেছে। আমাকে কোলে তুলে নিয়ে চলেন। তামিন তানিশার কথা শুনে কোলে তুলে নিল। তারপর তানিশাকে শুয়ে দিয়ে তামিন নিজের বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। তানিশা তামিনের উপর হাত পা তুলে দিলে তামিন ঘুরে তাকাতেই তানিশা বলে, আর কোলবালিশ ছাড়া ঘুম হয় না, এখানে তো কোনো কোলবালিশ নাই, তাই আপনার উপর হাত পা তুলে দিয়েছি, রাগ করেন না। আচ্ছা ঘুমাও। তানিশা চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। তামিন মনে মনে ভাবতে লাগলো, ছি আব্বু আম্মু চাচুর রাগ পিচিটার উপরে খাটানো ঠিক হয় নাই। ছি আব্বু আম্মু চাচুর রাগ পিচিটার উপরে খাটানো ঠিক হয় নাই। ওর কি দোষ? সব দোষ তো চাচ্চু আর আব্বুর। মেজাজটা এত গরম হচ্ছে না, আমার গার্লফ্রেন্ড জানলে কি যে হবে আল্লাহ জানে। উফ, বারবার বললাম আব্বু আমি একজনকে ভালোবাসি, আমি এই ছোট মেয়েকে বিয়ে করতে পারবো না, তাও আমার কথা না শুনে জোর করে বিয়ে দিল। যাকে ছোট থেকে ছোট বোন হিসেবে দেখলাম তাকে নাকি বউ মানতে হবে। ধ্যাত, ভালো লাগে না। তামিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে দেখে তানিশা বুকে মাথা দিয়ে শুয়ে আছে গুটিসুটি হয়ে। তামিনের রাগ হতে লাগলো, নিজেকে কন্ট্রোল করে আস্তে আস্তে তানিশাকে ডাকতে লাগলো। তানিশা ঘুমের ঘোরে বলতে লাগলো, উফ আম্মু ডেকো না তো, স্কুলে যাব না, আমার অনেক ঘুম পাচ্ছে, অনেক রাতে ঘুমানো হয়ে এখন উঠতে পারবো না। তানিশা, আমি কাকি না, আমি তামিন বলছি। তানিশা ঘুমের ভিতরে কণ্ঠটা খেয়াল করলো, সাথে সাথে চোখ খুলে লাফ দিয়ে উঠে বলল, ভাইয়া আপনি আমার রুমে কি করেন? আরে পিচ্ছি, ভালো করে দেখো এইটা কার রুম। আর যাও ফ্রেশ হয়ে স্কুলে যাও। তামিনের কথা শুনে তানিশা রুম ঘুরে দেখতে লাগলো। তামিনের দিকে তাকিয়ে বলল, ও, গতকাল তো আমাদের বিয়ে হয়েছে, তাই তো আমি আপনার রুমে। আমিন তানিশার কোনো কথা না শুনে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে তানিশাকে বলল, এই বসে আছো কেন? যাও গোসল করে নাও। আমি এত সকালে গোসল করি না। যা বলছি ওইটা করো, বেশি কথা বলো না। বিয়ে করছো আর সকালে গোসল করতে পারবে না? বিয়ে করলে সকালে গোসল করতে হয়? হ্যাঁ যাও। তানিশা আলমারি থেকে প্যান্ট আর কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। তামিন রুম থেকে বের হয়ে নিচে গেল। তামিনের বোন বলে উঠল, তামিন, তানিশা কইরে? ওই ঘুম থেকে উঠে নাই? গোসল করতে গেছে। তামিনের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তামিনের আম্মু তামিনকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, পাগল হয়ে গেছিস নাকি? এইটুকু মেয়ের সাথে যদি বাচ্চা হয় তোর খবর আছে। বিয়ে করাইছো কেন? আমি বারবার বলছি বিয়ে করব না, জোর করে তো করলে এখন আমার ইচ্ছে মতো আমি চলবো। তোমাদের কথা শুনতে আর পারবো না। আর হ্যাঁ, আমি ঢাকা যাব। এত তাড়াতাড়ি যাবে কেন? তুই না ছুটি নিয়ে এসেছিস? ক্যান্সেল করে দিয়েছি। তানিশাকে নিয়ে যাবি নাকি? না। এই তামিন, তোর ভাইয়াকে নিয়ে যাস তো। আর কতদিন ঘরে থাকবে? বিয়ে করছোস কেন? দুই ভাই বোনকে আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে, নিজেদের স্বাধীনতা বলে কিছুই নাই। তামির, মার খাস না, বেশি কথা বলে তোর আব্বুকে বলে দিব। কথায় কথায় ওই একটা ভয় দেখাতে পারো,
খেতে দাও, খেয়ে বের হব। তামিন টেবিলে বসলে তানিশার আম্মু খাবার বেড়ে দিতে লাগলো। রনি এসে তামিনের সাথে বসলো। রনি তামিনকে বলল, কি রে, মন খারাপ নাকি তোর? না আপু, তোমাকে আমার সাথে যেতে বলছে। আমার সাথে চলো, আমি তোমাকে একটা চাকরি নিয়ে দেই। ব্যবসা করব? এসব চাকরি আমি করতে চাই না। আজাইরা কথা বলো না। ব্যবসা করে কত টাকা লস খেলে, তাই এসব ফালতু কথা বাদ দিয়ে আমার সাথে চলো। একদিন না একদিন সফল হবই। দেখো ভাইয়া, এখন তোমার সাথে আমার বোনের জীবন জড়িয়ে গেছে। তোমার কি লজ্জা করে না? নিজের বউয়ের কিছু লাগলে চাচ্চু বা আব্বুর থেকে টাকা নিয়ে কিনে নেই। নিজের বউকে নিজের ইনকামে খুশি করার চেষ্টা করো। রনি কিছু বলার আগেই সিঁড়ি ভেঙে তানিশা নিচে নেমে বলল, তাই নাকি? তাহলে ভাইয়া এক কাজ করো, আমি তো তোমার বউ, আমাকে টাকা দাও, আমি বান্ধবীদের ট্রিট দিব। কত লাগবে বলো, বাট ভাইয়া বলে কানের নিচে দিব। তানিশা আম্মু, তানিমকে আর ভাইয়া বলবি না। তো কি বলবো? ভাইয়া বাদে যা ইচ্ছে বলিস। আচ্ছা খেতে আয়, স্কুলে যেতে হবে তো। তানিশা তামিনের পাশে বসলো। খাবার দিলে খেতে লাগলো। তামিন খাবার খেয়ে রুমে চলে গেল। ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে তানিশা আতিয়ার সাথে বসে আছে। তামিনকে দেখে বলল, আমাকে স্কুলে নিয়ে যাবে না? কোথায় যাচ্ছ তুমি? কি ব্যাপার, আপনি থেকে তুমিতে চলে গেলে কেন? আপু তো আমার ভাইকে তুমি বলে, আর বড়দের তুমি বলতে হয়। আপনি বললে কেমন পর পর লাগে। ও আচ্ছা, কত টাকা লাগবে? 2000 দিলেই হবে। তামিন ওয়ালেট থেকে 2000 টাকা বের করে দিলে তানিশা খুশি হয়ে সবার সামনে তামিনকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ বর। এই ছাড়ো। তানিশা তামিনকে ছেড়ে দেয়। তামিন আতিয়াকে বলল, ভাইয়া তাহলে যাবে না নাকি? টেনে নিয়ে যা। আমি যাব না। তামিম, তুই যা তো। বর তুমি চলে যাবে? হুম, আচ্ছা যার ইচ্ছে হইবে যাও, না গেলে নাই। কাউকে জোর করতে পারবো না, আমার হাতে সময় নাই। আম্মু কাকি আমি আসছি। তামিন সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তানিশা তামিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তামিন সোজা বাস কাউন্টারে চলে গেল। টিকিট কেটে বাসে বসে পড়ল। ঢাকায় পৌঁছে গেল। বাসার সামনে রিক্সা নিয়ে নামলে তামিনের গার্লফ্রেন্ড টিয়া এসে বলল, কি ব্যাপার, তুমি এত আগে আসলে? ছুটি ক্যান্সেল করে দিয়েছি। কোথায় গেছিলে? বাজার করতে গেছিলাম, চলো রুমে যাই। তামিন টিয়ার সাথে বাসার ভিতরে ঢুকলো। টিয়া ওর রুমে চলে গেল। তামিন নিজের রুমে চলে গেল। ফ্যান ছেড়ে খাটের উপরে হাত পা নিচে ঝুলিয়ে শুয়ে পড়লো। টিয়া রুমে এসে বলল, তুমি গোসল করে নাও, আমি খাবার গরম করে দেই। আচ্ছা রাকিব রাইসা কোথায়? দুজন রিলেশনে গেছে, ছুটি পেলেই ডেটে যায়। আর তোমার সাথে 2 বছরের রিলেশনে আমার মনে পড়ে না কবে আমাকে ঘুরতে নিয়ে গেছো। আচ্ছা তাই না, দুইজন অফিসে কাজে ব্যস্ত থাকি, লাঞ্চের সময় তো দুইজন একসাথে খেতে বসি। আর কি চাও বলো? আর ছুটি আমাকে কোথায় দেয় তোমার বাপ? এখন আবার আমার বাপের পেছনে লাগছো কেন? কি করব, শ্বশুর জ্বালিয়ে মারলো। আর তুমি বাসায় ফিরে যাবে কবে? যাব না, আমার কাজ শেষ হয় নাই, আরও ভালো করে কাজ শিখতে হবে। হুট করে আপু চেয়ার দিবে না, আগে নিজেকে যোগ্য প্রমাণ করি। ও আচ্ছা থাকো, গোসল করে আসছি। তামিন গোসল করতে চলে গেল। গোসল করে এসে দেখে টিয়া খাবার রেখে গেছে। তামিন খাবার খেয়ে নিল। খাবার খেয়ে বারান্দায় বসে থেকে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে কল বেজে উঠলে দেখে তামিনের কাকি কল দিয়েছে। তামিন কল রিসিভ করে বলল, কাকি আমি পৌঁছে গেছি। আমি তোমার বউ। ও স্কুল ছুটি হয়েছে? হুম। এই বর, তুমি আমাকে রেখে চলে গেলে কেন? তুমি কি বোকা নাকি? নতুন বউকে রেখে কে চলে যায়? বোকা হওয়ার কি আছে, তোমাকে ধরে থাকতে হবে নাকি কাজ বাদ দিয়ে? এইভাবে কথা বলো কেন? আমার বান্ধবী বলছে জামাই বউ নতুন নতুন একসাথে থাকতে হয়। আর রাতের জন্য সরি। মানে? মানে রাতে তুমি আমাকে আদর করছিলে, আমি তো বুঝি নাই, তাই তোমাকে আদর করতে দেই নাই। এই জন্য তুমি রাগ করে চলে গেছো, তাই না? আমি রাগ কেন করব? হ্যাঁ রাগ করছো, আমি বুঝতে পারি নাই। আর অনেক ব্যথা লাগছিল, সরি সরি। আর আদর করতে বাধা দিব না। এই ওয়েট, তোমার হঠাৎ কেন মনে হচ্ছে আমি আদর করতে পারি না জন্য রাগ করে চলে এসেছি? আমার ফ্রেন্ডরা বলছে, আমি তো সকালে বুঝি নাই, পরে ওদের সাথে রাতের কথা শেয়ার করার পর ওরা বলছে। তামিনের রাগ উঠে গেল। ধমকের সুরে বলল, চুপ, এই তোর বান্ধবীদের থেকে দূরে থাক।
এইটুকু পোলাপাইন কিনা যত সব। এই আমাদের বিষয়ে কারো কাছে বললে মার খাবি। তামিনের কথা শুনে তানিশা কান্না করতে লাগলো। আমার সাথে এইভাবে কথা বলতে পারলে? আমি না বুঝে বাধা দিয়েছিলাম, তাই বলে তুমি আমাকে বকা দিবে? আমি তোকে রাতের বিষয়ে কিছু বলছি? একবার বলছি ওই বিষয়ে রাগ করছি? এসব নোংরা চিন্তা বন্ধ করে পড়াশোনা মনোযোগ দাও। আমি তোমাকে সময় না দিয়ে যদি পড়াশোনা করি, তাহলে তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে অন্য মেয়ের কাছে। আমি আমার বরের ভাগ কাউকে দিব না। এইসব তোমার ফ্রেন্ডরা শিখিয়েছে নাকি? ওরা বলছে, আর এমনই হয়। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড এমন করছিল। তামিন তানিশার কথা শুনে ভেবাচেকে খেয়ে গেল। তানিশাকে বলল, কি, এই বয়সে আবার বয়ফ্রেন্ডও আছে? ক্লাস 8 পড়া মেয়ে আর তাদের বয়ফ্রেন্ড আছে, আবার ছেড়েও চলে গেছে। আমার মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ আছে তো, আমি বাদে সবাই মিঙ্গেল, শুধু আমি সিঙ্গেল। তা সবাই মিঙ্গেল, তুমি প্রেম করো নাই কেন? সবার থেকে আমার বরকে তো সুন্দর লাগে। আমার বর কিউট, স্মার্ট, যে কেউ ক্রাশ খাবে। কি, বরকে? কেন, তুমি? আমি তোমার বর হব এটা কিভাবে জানো? আমি আগে শুনেছিলাম আমার সাথে তোমার বিয়ে হবে। তার জন্য তো তোমাকে দেখলে আগে আমি লজ্জা পেতাম আর দৌড়ে পালিয়ে যেতাম। তার মানে এসব আগে থেকে প্ল্যান করা ছিল? এই জন্যই তো বিয়ে করতে না করছিলাম, করো নাই? আচ্ছা, ফোন রাখছি, আমি অফিসে যাব। এখন কিসের অফিস? নাইট ডিউটি করব। ও আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তানিশা কল কেটে দিল। তামিন বারান্দা থেকে বের হয়ে রুমের ভিতরে ঢুকতেই টিয়া ভিতরে ঢুকে বলল, তামিম চলো না, আমরা আজকে একটু ঘুরে আসি। এভাবে রুমে বসে থাকতে ভালো লাগছে না। অফিসে যাব। যাওয়া লাগবে না, চলো আমার সাথে। না, অফিসে গিয়ে কাজ করতে হবে, অনেক কাজ জমে আছে মনে হয়। ফাইলগুলো আমি নিয়ে এসে দেই। না, আমার ফাইল আমি নিজে নিয়ে আসব। তামিনের কথা শুনে টিয়া রেগে গিয়ে বলল, আসলে তোমার সমস্যাটা কি? তুমি দিন দিন আমাকে ইগনোর কেন করছো? 5 দিন গ্রামে থেকে আসলে একবারও আমাকে কল করেছো? করো নাই। তুমি আসলে কি চাচ্ছ? তামিন কিছু না বলে চলে যেতে নিলে টিয়া তামিনের কলার ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল। সমস্যা কি তোমার? তামিন টিয়ার ঠোঁটে সোজা কিস করে দেয়। টিয়ার রাগ এক নিমিষেই হারিয়ে গেল। টিয়া মুচকি হেসে বলল, বদমাইশ এই ছিল মনে? আমাকে বললে তো হতো, সেভাবে ইগনোর করার কি আছে? টিয়া, আমার ভালো লাগছে না, তাই যেতে চাচ্ছি না। আগামীকাল অফিস ছুটির পরে আমরা দুইজন ঘুরতে যাব, প্রমিস। ধ্যাত, তোমার আগামীকাল কবে যাবে বলতে পারো? তামিন টিয়ার কোমর জড়িয়ে ধরে গলায় কিস করে। হালকা করে কামড় দিলে টিয়া চোখ বন্ধ করে ফেলে। টিয়া বলল, যান, তোমার লক্ষণ ভালো না, ছাড়ো। এখন কিছু হবে না, আমি ভেবে নিয়েছি। বিয়ে হইলেই তারপর তোমাকে কাছে আসতে দিব। ছাড়ো আমাকে। তামিন টিয়াকে ছেড়ে দিয়ে নাকে হালকা করে কামড় দিয়ে বলল, ফাইলগুলো নিয়ে এসেছি, আজকে সারা রাত তোমার সাথে ছাদে বসে চাঁদ দেখব, ঠিক আছে? তামিন কথাটা বলে চলে গেল। টিয়া আর কিছু না বলে খাটের চাদর ঠিক করে বসে থাকলো। তামিন রিক্সা নিয়ে সোজা অফিসে চলে গেল। ওর ক্যাবিনে গিয়ে ফাইলগুলো নিয়ে চলে আসলো। বাসার ভিতরে ঢুকতেই রাখি প্রাইমা বলল, কি রে হালা, কখন আসলি? 12টার দিকে এসেছি। তাদের প্রেম নাকি অনেক জমে উঠেছে। কি বলস? প্রেম জমে কেন উঠবে? আমরা প্রেম করতে না, কাজ করতে গেছিলাম। মিথ্যা বলার জায়গা পাস নাই, আমার কাছে মিথ্যা বলতে আসোস। বলে যাস না তোর বান্ধবী আমার গার্লফ্রেন্ড, আমাকে সব কিছু বলে। তামিনের কথা শুনে রাইসা টিয়ার দিকে তাকাতেই টিয়া অন্যদিকে ঘুরে তাকিয়ে থাকে। রাইসা রেগে বলল, তোকে না করলাম ওকে কিছু না বলতে, সেই তুই আগেই বলে বসে আসোস। কেন, আমাকে বললে কি সমস্যা? কুত্তা, তুই আমার সাথে কি করছিলি মনে নাই? হি হি হি, মনে পড়ছে। কি করছিলি রে? কিছু না, থাক, কাজ আছে। তামিন রুমে চলে গেল। টিয়া তামিনের সাথে রুমে গিয়ে বলল, তুমি ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিয়েছিলে, তাই না? তুমি জানলে কিভাবে? ওই আমাকে সব বলছে, বাট আমার মনে ছিল না। তোমাকে ভুলে বলে ফেলেছি। দেখো, এখানে কোনো ঝামেলা করো না। ধ্যাত, ঝামেলা করব কেন? আরে, কলেজে থাকতে ওর যে বয়ফ্রেন্ড ছিল ও একটা লুচ্চা প্রোম্যাক্স ছিল, তাই আমি ওদের ব্রেকআপ করে দিয়েছিলাম। আর রাকিব আমার ভালো বন্ধু,
আমি কেন আমার বন্ধুর ভালোবাসা কেড়ে নিব? আচ্ছা, কি খাবে সেটা বলো। টিয়া, তোমরা যা খাবে তাই। টিয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? কি যে বলবো বুঝতে পারছি না। তুমি আমার সাথে কি করবে কথাগুলো শুনলে? কি কথা? টিয়া। তামিন বলতে যাবে সাথে সাথে ফোন বেজে ওঠে। কলটা রিসিভ করে বলল, হ্যালো আম্মু। আমি আম্মু না, উফ, বড় আম্মু। আর আমার আম্মু ফোন থেকে কল দিলে বুঝবে আমি আম্মু না। এখন কল কেন করছো? ভালো লাগছে না, তাই ভাবলাম বড়টার সাথে কথা বলি। আমার ফালতু কথা বলার সময় নাই। পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে কথা বলতে হবে না। বর, তুমি আমার সাথে এমনভাবে কথা কেন বলছো? আমি তো তোমার থেকে ক্ষমা চাইলাম বর, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। তানিশা, মেজাজ গরম করবে না তো? পিচ্চিটার সাথে রেগে কথা বলো কেন? দাও আমার কাছে। তামিন হাত থেকে টিয়া কল কেড়ে নিয়ে কানের কাছে নিলেই শুনতে পারে। বর, তুমি অনেক পচা, আমাকে একটুও ভালোবাসো না। বান্ধবীরা ঠিক বলছে, আমি রাতে আদর করতে দেই নাই, তাই তাই তুমি রেগে গেছো। তানিশা কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। টিয়ার কাছ থেকে তামিন ফোন নিতে গেলে টিয়া থামিয়ে দিয়ে হতভম্ব হয়ে বলল, তানিশা, বর কাকে বলে বলো? আর আদর করতে দাও নাই মানে? আপু, তুমি দেখো না আপু, বর আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি কি জানতাম ওই খেলাগুলো আদর ছিল? আমি ব্যথা পাচ্ছিলাম, তাই আমি অনেক কিছু বলছি। তানিশার কথা শুনে টিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তামিনের দিকে তাকিয়ে বলল, তানিশা, তুমি এসব কি বলছো? তামিম তো তোমার চাচাতো ভাই, তাকে বর কেন বলছো? উনি আমার ভাই না, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, তাই উনি এখন আমার বর হয়। আর আপু সরি, দাওয়াত দেওয়া হয় নাই, আমার তো বয়স হয় নাই, তাই লুকিয়ে লুকিয়ে বিয়ে দিয়েছে। ও আচ্ছা। তানিশা, তোমার সাথে পরে কথা হবে। তোমার বরকে একটু বোঝায় তোমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা আপু। তানিশা কল কেটে দিলে তামিন কিছু বলতে যাবে, সাথে সাথে টিয়া তামিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কলার ধরে বলল, ছি, তুই এত নোংরা! ওইটুকু মেয়েকে বিয়ে করছস, আবার তার সাথে বাসর করারও চেষ্টা করছস। আবার মেয়েটা ব্যথাই করতে দেয় না, তার উপরে রাগ করে থাকতে লজ্জা করে না? টিয়া, আমি এই বিয়ে করতে চাই নাই। আর কিছু বলতে যাবে, সাথে সাথে টিয়া থাপ্পড় মেরে বলল, চুপ! আর একটা মিথ্যা কথা শুনতে চাই না। তুই এখনই আমার সামনে থেকে চলে যাবি। তুই যদি আমাকে একটুও ভালোবেসে থাকস তাহলে আমার সামনে থেকে চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না। আই হেট ইউ তামিম, তোকে আমি ঘৃণা করি। টিয়া তামিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কান্না করতে করতে চলে যেতে নিলে তামিন টিয়ার হাত ধরে বলল, টিয়া, আমি তোমাকে ভালোবাসি। টিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমাকে ভুল বুঝো না। তামিনের কথা শুনে টিয়া আরো রেগে গেল। জোরে সাথে থাপ্পড় মারলে তামিনের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। টিয়া রেগে বলল, প্লিজ আর নাটক করিস না। এখন বুঝতে পারছি কেন তুই আমাকে ইগনোর করতি। আসলে তোর চোখ গেছে ওই ছোট মেয়েটার উপরে। আমাকে তো আর ভালো লাগবে না, আমি তো পুরনো হয়ে গেছি। আর আমার সাথে সম্পর্ক জোর করে রাখছস, কারণ আমার সাথে ঝামেলা হইলে যদি আমাদের কোম্পানি থেকে তোকে বের করে দেয়। শোন, আমি অতটাই খারাপ না যে তোকে কোম্পানি থেকে বের করে দিব। ভালো থাক। তুই আর কোনোদিন আমার সামনে আসিস না। আর একবার যদি আমার সামনে ভালোবাসার নাটক করস, আমার মরা মুখ দেখবি। টিয়া কথাগুলো বলে চলে গেল। তামিনের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। টিয়া ও রুমে গিয়ে খাটের উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। তামিন আর 1 মিনিট দেরি না করে ফাইলগুলোর সামনে একটা চিরকুট লিখে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। তামিন সোজা স্টেশনে চলে গেল। ট্রেনের অপেক্ষা করতে লাগলো। তামিনের চোখের পানিগুলো টলমল করতে লাগলো। মানুষের কারণে কান্না করতে চাইলেও করতে পারলো না। ট্রেন আসলে তামিন ট্রেনে উঠে পড়ল। 4 ঘন্টা জার্নি করে তামিন গ্রামের স্টেশনে পৌঁছে গেল। ট্রেন থেকে নেমে ভ্যানে উঠে বাড়িতে চলে গেল। বাড়ির ভিতরে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। তামিনের আম্মু বলল, তামিন, তুই এখানে? তামিন কোনো কথা না বলে ভিতরে চলে গেল। সিঁড়ি ভেঙে উপরে উঠে রুমে চলে গেল। সবাই হাঁ হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তামিন ওর রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে কান্না করে দিল। তানিশা ওয়াশরুম থেকে বের হয়ে তামিনকে কান্না করতে দেখে অবাক হয়ে গেল। বর, তুমি এখানে আর কান্না করছো কেন? তুই আমার রুমে কি করস? এখনই আমার রুম থেকে বের হয়ে যা।
না হয় খুব খারাপ হয়ে যাবে। বের হয়ে যা বলছি। আমি কি করলাম? আমার সাথে এমন করছো কেন? আর তোমার কি হয়েছে? কান্না কেন করছো? বললাম না কিছু হয় নাই, এখন থেকে চলে যা। তামিনের ধমক শুনে তানিশা কান্না করতে লাগলো, জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো। আমি কি এমন করলাম? কেন আমাকে ভালোবাসো না? আমার সাথে কেন এমন করছো? আমি তোমার কি ক্ষতি করছি? তুমি কান্না করছো, আমার ভালো লাগে নাই, তাই আমি জিজ্ঞেস করছি, আর তুমি আমাকে বকা দিলে। তানিশার কথা শুনে তামিন নিজেকে শান্ত করে তানিশার কাছে গিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল। আই এম সরি, কান্না করো না। আমার মেজাজটা গরম আছে, তুমি প্লিজ কান্না করো না, আমি আর বকা দিব না। তানিশা তামিনকে জড়িয়ে ধরে বলল। তোমার কি হয়েছে বর? তুমি কেন কান্না করছিলে? কিছু না, আমি অনেক খারাপ, সাথে আমার কপালও অনেক খারাপ, তাই কান্না করছিলাম। যাই হোক, তুমি আর কান্না করো না। না, আমার বরটা তো অনেক ভালো। কে বলছে আমার বর খারাপ? এখনই বলো, কে বলছে? কেউ না, তুমি প্লিজ রুম থেকে যাও, আমার ভালো লাগছে না, ঘুমাবো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই, দেখো তোমার ভালো লাগবে। তামিন তানিশার সাথে কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। তানিশা তামিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তামিন টিয়ার কথা ভাবতে ভাবতে চোখের পানি পড়তে যাবে, সাথে সাথে তানিশা চোখ মুছে দিয়ে বলল। বর, কান্না করো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আমি না তোমাকে অনেক ভালোবাসি। তানিশার কথা শুনে তামিনের মাথা গরম হয়ে গেল। তামিন খাট থেকে উঠে বসলো। একদম মিথ্যা বলো না, কেউ কাউকে নিঃস্বার্থে ভালোবাসে না। আমিও তাকে বারবার বলতাম আমি তাকে অনেক ভালোবাসি, তাছাড়া জীবনে কাউকে বিয়ে করব না, তাকে কখনোই ঠকাবো না। অথচ আমি তাকে ছেড়ে তোমায় বিয়ে করেছি। আমি তাকে ধোঁকা দিয়েছি, আমি তাকে আশা দেখিয়ে আমি তার সব আশায় পানি ঢেলে দিয়েছি। তামিন কথাগুলো বলে টেবিলের উপরের ফলকাটা ছুরি দেখে দৌড়ে ছুরি দিয়ে হাতে সোজা পোস্ট দিয়ে দিল। তানিশা জোরে চিৎকার দিয়ে তামিনকে ধরলো। তানিশার চিৎকার শুনে সবাই দৌড়ে তামিনের রুমের দরজায় নক করতে লাগলো। তানিশা বলল। বর, এটা করলে কেন? বর, তোমার তো অনেক রক্ত পড়ছে। তানিশা ওর ওড়না দিয়ে তামিনের হাত বেঁধে দিতে চাইলে তামিন সরিয়ে দিয়ে বলল। আনিশা, তুমি এখন থেকে যাও, আমার বাঁচার কোনো অধিকার নাই, আমি একটা ধোঁকাবাজ। তানিশা কি হয়েছে? দরজা খোল। তানিশা এভাবে কান্না করছিস কেন? তানিশা দৌড়ে গিয়ে দরজা খুলে দিলে সবাই ভেতরে ঢুকলো। সবাই ভিতরে ঢুকে তামিনকে ফ্লোরে বসে থাকতে দেখে হাত পেয়ে রক্ত ঝরছে। সবাই চমকে যায়। তামিনের আম্মু থমকে যায়। সবাই দৌড়ে গিয়ে তামিনকে ধরতে গেলে বলে। খবরদার, আমাকে ধরবে না। তোমরা আমার মৃত্যু তো চাও? আব্বু, তুমি তো সেই দিন বললে আমি মারা গেলেও আমাকে তানিশাকে বিয়ে করতে হবে, আর বিয়ে না করলে আমি যেন সারা জীবনের মতো বাড়ি থেকে চলে যাই। আমার মতো ছেলের তোমার দরকার নাই। তাই অনেক ভেবে দেখলাম একজন ধোঁকাবাজ হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তামিনের কথা শুনে তামিনের আব্বুর চোখে পানি চলে আসলো। তামিনের পা জড়িয়ে ধরে বলল। বাবা, আমি সেদিন রাগের মাথায় বলছি, তুই আমার একমাত্র ছেলে, আমি তোকে কিভাবে বের করে দিতে পারি? আমি তোর ভালোর জন্য এমন করছি। আমি তোর চাচ্চু সবসময় চাইছি আমাদের সন্তানরা যেন ভালো থাকে, তাই আমরা নিজেরা নিজেদের সন্তানদের সাথে বিয়ে দিয়েছি। তামিনের আব্বুর কথা শুনে তামিন হাসতে হাসতে বলল। আব্বু, তোমরা আমার ভালো চাইতে গিয়ে আমার ভালো থাকাটা কেড়ে নিয়েছো। ভালো থেকো, আমায় পারলে ক্ষমা করে দিও, আমি তোমার ভালো সন্তান হতে পারলাম না। তামিন কথাটা বলে অজ্ঞান হয়ে গেল। তামিনের আব্বু তামিনকে ধরে কান্না করতে লাগলো। তামিন কান্না করতে করতে বলল। বড় আব্বু, আব্বু, আমার বরকে বাঁচিয়ে দাও। আমি আমার বরকে ছাড়া থাকতে পারবো না। তানিশা কান্না করতে করতে বলল। তামিনের আব্বু আর তানিশার আব্বু ধরে নিয়ে যেতে লাগলো। গাড়িতে তুলে সোজা হসপিটালে চলে গেল। তামিনের জ্ঞান ফিরলে দেখে তানিশা ওর মাথার কাছে বসে আছে। তামিন তানিশাকে দেখে বলল। তানিশা, আমি এখানে কেন? আপনি হাত কাটছিলেন তাই আপনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আর আপনি এমন কেন? নিজের ক্ষতি করে নাকি কেউ? বোকা কোথাকার। তামিন তানিশার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বেড থেকে নেমে গেল। তানিশা তামিনকে বলল। বর, কি করছো? বাসায় যাব। আব্বু আসুক তারপরে, এখন যাওয়া যাবে না। তামিন তানিশার কথা না শুনে চলে যেতে নেবে, তখনই তামিনের আব্বু আসে। তামিনকে বলে, কোথায় যাচ্ছি সেই অবস্থায়?
আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো বাঁচতে চাই না। তামিনের কথা শুনে তামিনের আব্বু চুপ হয়ে গেল। কিছু না বলে তানিশাকে বলে, তানিশা বাসায় চল। তানিশা তামিনের আব্বুর পিছন পিছন যেতে লাগলো। তামিনও হসপিটাল থেকে বের হয়ে গেল। তামিনের আব্বু বলে, তামিন গাড়িতে উঠ। তামিন কিছু না বলে গাড়িতে উঠে বসলো। তামিনের আব্বু তানিশা চুপ করে থাকলো। বাসায় পৌঁছে গেলে তামিন নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা না বলে। আতিয়া তামিনের রুমের সামনে গিয়ে বলল, ভাই, দরজা খুলে খাবার খেয়ে নে। ক্ষুধা নাই আপু, তুই যা তো। কয়দিন এভাবে না খেয়ে থাকবি? তোর কি মনে হয় তুই একাই প্রিয় মানুষকে হারিয়ে ফেলছিস? আতিয়ার কথা শুনে তামিন অবাক হয়ে গেল। দরজা খুলে দিতেই আতিয়া বলল, আমিও আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। আমিও তো তোর কথা ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে গেছে। ভাই দেখ, একবার যখন বিয়েটা হয়ে গেছে সেখানে অতীত ভেবে লাভ নাই। তানিশাকে আস্তে আস্তে মেনে নিতে শিখ। আতিয়া কথাগুলো বলে খাটের উপরে পা ঝুলিয়ে বসে নিচের দিকে তাকিয়ে বলল, শোন, যদি সহজে মেনে নিতে পারিস তাহলে জীবন সুন্দর হয়, আর যদি না নিতে পারিস তাহলে সারা জীবন অশান্তিতে থাকবি। আমি জানি না তুই কাকে ভালোবাসিস, কিন্তু ওই মেয়েটাই যদি তোকে বোঝে তাহলে তুই তখন থেকে চলে যা। আর যদি বাবা মায়ের কথা ভাবিস তাহলে সব কিছু সহ্য করে নে। আর ওই মেয়েটা তোর ভাগ্যে ছিল না রে, থাকলে কখনই তোর সাথে তানিশার বিয়ে হতো না। ভাই, বাস্তবতা মেনে নে, আর না হয় পালিয়ে যা। ওই কখনোই আমাকে মেনে নিবে না। আমি কোন মুখে ওর সামনে যাব? আমি ওকে ধোকা দিয়েছি। যেতে না পারলে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নে, অতীত বাদ দিয়ে, যেমন আমি সব কিছু মেনে নিয়েছি। তুই কাকে ভালোবাসোস? সেইটা না হয় অজানাই থাক। আচ্ছা, খাবার খেতে চল। না খেয়ে থেকে কি লাভ বল? তুই যা আপু, আমাকে একটু একা থাকতে দে। আতিয়া চলে গেল। তামিন খাটের উপরে শুয়ে পড়ল। তানিশা এসে তামিনের বুকের উপরে মাথা দিয়ে কান্না করতে লাগলো। তামিন চমকে গেল চোখ খুলে। তানিশার মুখ তুলে বলল, তানিশা, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? বর, তুমি আমাকে ছেড়ে দিবে? আমি কি আর তোমার বউ হব না? তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? তোমাকে এসব কে বলছে? আব্বু বলেছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। বর, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমাকে ডিভোর্স দাও, আমি কিন্তু আত্মহত্যা করব। কথাগুলো বলে তানিশা কান্না করে তামিনকে জড়িয়ে ধরে। তামিন হতভম্ব হয়ে গেল। তামিন ভাবতে লাগলো, না, আমি একজনকে ঠকিয়েছি। নিজের সুখের জন্য এই ছোট মেয়েটাকে কষ্ট দিতে পারি না। তামিন কথাগুলো ভাবছিল। তানিশা তামিনকে চুপ থাকতে বলল, বর, কথা বলছো না কেন? আমাকে তুমি সত্যি ডিভোর্স দিবে? বর, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না। তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমাকে আদর করতে ব্যথা দিলেও আমি তোমাকে কিচ্ছু বলবো না, প্রমিস করছি। তুমি যা বলবে তাই করব, কিন্তু তাও আমাকে ছেড়ে দিও না। তামিন তানিশার কথা শুনে চোখের পানিগুলো টলমল করতে লাগলো। তামিন তানিশার চোখ মুছে দিতে দিতে বলল, কান্না করো না, আমি তোমাকে ডিভোর্স দিব না। তুমি তো আমার কিউট বউ, তাই না? তোমাকে কি ডিভোর্স দিতে পারি বলো? তামিনের কথা শুনে তানিশা খুশিতে তামিনকে শক্ত করে জড়িয়ে ধরে। সারা মুখে চুমু দিতে লাগলো। তামিন তানিশার পাগলামি দেখে হেসে দিল। তামিন তানিশাকে বলল, এই পিচ্ছি, কি করো? উঠো, যাও পড়তে বসো। এখন ঘুমানোর সময়, পড়ার সময় না। তাই নাকি? তাহলে খেয়ে এসে ঘুমিয়ে যাও। আচ্ছা তুমি থাকো, আমি সবাইকে বলে আসি আমার বর আমাকে ডিভোর্স দিবে না। তানিশা খুশিতে দৌড়ে চলে গেল। তামিন মুচকি হাসি দিল। টিয়ার কথা মনে পড়তেই বুকের ভিতরে চিনচিনে ব্যথা করতে লাগলো। চোখের কোনায় পানি জমা হয়ে গেল। 5 দিন পর। বর, এই বর, ওঠো না, আমি স্কুলে যাব, তাড়াতাড়ি ওঠো। তানিশার কথা শুনে তামিন উঠে বলল, কত বাজে? 8টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো। তামিন ঘড়ি দেখে খাট থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আলমারি থেকে শার্ট বের করে পরে নিল। তানিশা ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে থেকে তামিনকে দেখছিল। তামিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার? এভাবে তাকিয়ে আছো কেন? আমার বরটাকে অনেক সুন্দর লাগছে। তানিশা তামিনের কাছে গিয়ে চুল এলোমেলো করে দিল। তানিশা মুখ ফুলিয়ে বলল, ধ্যাৎ, এইভাবে তো আরো জোশ লাগে। আরে পাগলি, এত চিন্তা করতে হবে না। আমি তোমাকে স্কুলে দিয়ে এসেছি, সোজা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাব। ওকে, কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে বেশি কথা বলবে না। ওকে মাই ডিয়ার বউ। তামিন তানিশা দুজনে নিচে নামলো। আতিয়া তামিনকে বলল, তামিন, স্কুল থেকে আসার সময় আমার জন্য একটু কিছু মেডিসিন নিয়ে এসেছি, দিতে পারবি?
কার জন্য মেডিসিন লাগবে? তোর ভাইয়ার অনেক জ্বর আর মেডিসিনও শেষ। আব্বু চাচু কেউই নেই, দুজন ঢাকা চলে গেছে। আচ্ছা, নিয়ে আসবো। তামিন, খাবার খেয়ে বের হ। ক্ষুধা নাই তানিশা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বাহিরে অপেক্ষা করছি। তুমি খাওয়ায় দাও, না হলে খাবো না। নিজের হাতে খেয়ে নাও। ওকে, তাহলে খাবো না, চলো। তামিন উপায় না পেয়ে তানিশাকে নিয়ে টেবিলের সামনে গিয়ে বসলো। তামিন তানিশাকে খাওয়াই দিতে যাবে, সাথে সাথে তানিশা খাবার নিয়ে তামিনের মুখের ভিতরে দিয়ে দেয়। তামিন ভেবাচেকা খেয়ে যায়। তানিশা আর সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। তামিন বলল, দুষ্টু মাইয়া, এটা কি করলে? বাবু খেয়ে নাও, 5 দিন ধরে রাগ করে আছো। এইভাবে রাগ করে কেউ থাকে? খাও, বউ খাওয়াই দিলে ফেলে দিতে হয় না। অনেক পাকনা হয়ে গেছো, একটা মাইট দিব। তানিশা ঠোঁট বিছড়ে কান্না করতে লাগলো। তামিন সাথে সাথে বলল, আরে আরে কান্না করো না, আমি কি সত্যি মারবো নাকি? আচ্ছা, খাবার খাও। আমি খাওয়াই দিলে তুমি খাবা? কও। ওকে, খাবো, খাও। দুজন একে অপরকে খাওয়াই দিতে লাগলো। ওদের এভাবে মিলেমিশে খেতে দেখে তামিন তানিশার আম্মুদের চোখে পানি চলে আসলো। সাথে সাথে দুইজনে চোখ মুছে নিজেদের কাজ করতে লাগলো। তানিশা তামিন খাবার খেয়ে রুম থেকে বের হয়ে গেল। তানিশা তামিনকে বলল, বর বাইক নিবা না? তেল শেষ, তাই ভ্যানে চলো। আব্বুকে বললেই তো হয়। আচ্ছা বর, তুমি চাকরি ছেড়ে দিলে কেন? অন্য কোম্পানিতে জব নিব, তাই জব ছেড়ে দিয়েছি। ও আচ্ছা বর, তুমি কি আবার আমাকে ছেড়ে যাবে? এবার কিন্তু আমি তোমার সাথে যাব। আচ্ছা, যাও। তানিশা সারা রাস্তা তামিনের সাথে বকবক করতে লাগলো। স্কুলের সামনে গেলে তানিশাকে নামিয়ে দিল। তানিশা তামিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। তামিন সোজা মেডিসিন কিনতে চলে গেল। মেডিসিন কিনে পরিচিত একটা ছোট ভাইয়ের কাছে মেডিসিন পাঠিয়ে দিয়ে বন্ধুদের কাছে চলে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 4টার দিকে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। তানিশা বের হইলে দেখে তামিন কিছু মেয়েদের সাথে হেসে কথা বলছে। তানিশার রাগ হতে লাগলো। তানিশার বান্ধবীরা গিয়ে গিয়ে তামিনের সাথে কথা বলতে লাগলে তানিশার দিকে চোখ গেলে তামিনের সকালের কথা মনে পড়ে। জিহবাই কামড় দেয়। তামিন সবার থেকে বিদায় নিয়ে তানিশার পিছন পিছন দৌড়ে যেতে লাগলো। তানিশার রাগে গজগজ করতে করতে হাঁটতে লাগলো। তামিন পিছন পিছন গিয়ে বলল, পিচ্ছি, সরি। আর কেউ কথা বলতে আসলে তাদের সাথে কথা না বলে কেমন দেখায় বলো? আমি যদি কথা না বলি তাহলে ওরা তোমাকে বলবে তোর জামাই এত হিংসুটে কেন, কথা বলে না, এত অহংকার কেন? তুমি কি চাও আমাকে কেউ এইসব বলুক? আপনি ওই আপুর সাথে এত হেসে কথা কেন বলেন? আপনি জানেন ওই আপু আপনাকে ভালোবাসে? ধ্যাত পিচ্ছি, কি বলো? ঠিক বলছি। আমার বিয়ের কথা যখন বলেছিলাম তখনই আমি জানতে পারি, আর উনি মুখ বাদরের মতো বানিয়েছিল। পেতনি একটা আমার বরের উপরে নজর দেয়, আর আপনি কি না তার সাথে হেসে হেসে কথা বলেন? আচ্ছা বাবা, সরি। আস্তাক ফিরুল্লাহ, আমি তোমার বাবা কেন হব? ছি ছি, আমি তোমার বউ লাগি। আরে ধ্যাত, আমি কথাই কথাই বলছি। আবার আমার উপরে বিরক্ত হন, দূরে থাকেন আপনি। তানিশা কথাগুলো বলে রাগ করে চলে গেল। তামিনও তানিশার পিছন পিছন যেতে লাগলো। তানিশা, এত রাগ কেন করো? আমি তো তোমার বর, আমি কি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারি? তানিশা আর কিছু না বলে ভ্যানে উঠে চলে গেল। তামিন আরেকটা ভ্যানে উঠে পড়লো। তানিশা ভ্যান থেকে নেমে ভাড়া দিতে গেলে তামিন নেমে 2 ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে দিল। তানিশা ভিতরে গিয়ে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমার জামাই আমার সাথে ভালোভাবে কথা বলো তো দূর, সব সময় খালি পিচ্চি পিচ্চি করে। অন্য মেয়েদের সাথে হেসে হেসে কথা বলবে, আমার সাথে খালি রাগ দেখাবে, দূরে সরিয়ে দিবে, এটাই পারে খালি। দূর, ভালোই লাগে না। তানিশা কথাটা বলে দৌড়ে তামিনের রুমে চলে গেল। তানিশার কথা শুনে সবাই তামিনের দিকে তাকাতেই তামিন বলল, আরে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমাদের মেয়ে হিংসুটে, ওদের স্যারের মেয়ে আছে না, ওর সাথে একটু কথা বলছি, এটা নিয়ে আমার সাথে ঝামেলা করছে। ভালোই করেছে, তানিশা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখনই জেলাস ফিল করা শুরু করছে। এইটা তো খুব ভালো লক্ষণ। ধুর, আমার গার্লফ্রেন্ড যত না সন্দেহ করছে, এই পিচি তো উঠতে বসতে সন্দেহ করে। তামিনের কথা শুনে সবাই তাকালে তামিন নিজে চুপ হয়ে গেল। টিয়ার কথা মনে পড়ে গেল। তামিন ওইখানে দাঁড়িয়ে না থেকে তানিশা ব্যাগ তুলে সিঁড়ি ভেঙে উপরে উঠে পড়লো। ভিতরে গিয়ে দেখে তানিশা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তামিন শু স্কুল ড্রেস ফ্লোর থেকে তুলে গুছিয়ে রাখলো। ব্যাগটা টেবিলের উপরে রেখে দিল।
ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে তানিশাকে পিছন থেকে জড়িয়ে ধরলে তানিশা চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছু বলতে না দেখে তামিন বলল, জান অনেক রাগ করছো, বাবু রাগ করে না। আমি তো তোমার বর, তাই না? আমি সত্যি আর কারো হব না। আমি আম্মু হতে চাই। তানিশার কথা শুনে তামিন তানিশাকে ছেড়ে দিয়ে বলল, এই কি বলো, পাগল হয়ে গেছো নাকি? পাগল কেন হব? আমি আম্মু হতে চাই। তুমি যখন আব্বু হবে তখন তুমি আমাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবতে পারবে না, তাই আমি আম্মু হতে চাই। তাড়াতাড়ি আমাকে আম্মু বানিয়ে দাও। আল্লাহ কাছে চাইলে ইনশাল্লাহ একদিন দিবে। আল্লাহর কাছে চাইছি, এখনো কেন হইল না? তাড়াতাড়ি আমাকে বাবুর আম্মু বানিয়ে দাও। এখন হওয়া যাবে না, তুমি বড় হও তখন হয়েও। আমার তো বিয়ে হয়ে গেছে, আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি বাবু চাই মানে চাই। এটাই মুখের কথা নাকি? মেজাজ গরম করো না। ছোট মেয়ে, ছোটর মতো থাকো, বড় হওয়ার চেষ্টা করো না। তামিন চলে যেতে নিবে সাথে সাথে তানিশা তামিনের কলার ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে এসে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। তামিন চোখ বড় করে ফেলল। তামিনের ঠোঁট জোড়া যেন চকলেটের মতো খেতে লাগলো। তামিন ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাবে, সাথে সাথে তানিশা তামিনের শার্ট খামচে দিয়ে ধরে থাকলো। 3 মিনিট পর ছেড়ে দিয়ে নিঃশ্বাস ফেলতে পারছিল না। তামিন ভয় পেয়ে যায়। তামিন তানিশার বুকে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, এমন পাগলামি করার মানে কি? আমাকে তুমি ভালোবাসো না, তাই আমি কিছু বললে তুমি খালি না করো। কানের নিচে একটা দিব, আর একটু হইলে তো দম আটকিয়ে মারা যাইতে। আর এইসব কি? তুমি এসব কোথা থেকে শিখছো? বলবো না। আর মরলে ভালো হইতো। বর তো আমাকে একটুও ভালোবাসে না। যার বর ভালোবাসে না তার বেঁচে থাকার চেয়ে না থাকা ভালো। তানিশার কথা শুনে তামিনের রাগ উঠে গেল। তামিন রাগ কন্ট্রোল করতে না পেরে তানিশার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, একদম মরার কথা বলবে না। আমি তোমাকে একবার বলছি আমি তোমাকে ভালোবাসি না। তামিনের কোনো কথা না শুনে তানিশা গালে হাত দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল কান্না করতে করতে। তামিন রেগে বারান্দা থেকে বের হয়ে খাটে বসে পড়ল। তানিশা নিচে গেলে সবাই অবাক হয়ে যায়। তানিশা ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তামিনের আব্বু বলে উঠল, তানিশা কি হয়েছে মা? তুই এভাবে কান্না করছিস কেন? আর তোর গালে কি হয়েছে? আতিয়া তানিশার গাল থেকে হাত সরাতেই চমকে গেল। তানিশা, তোর গালে থাপ্পড়ে দাগ কেন? তামিন তোকে মারছে নাকি? তানিশার কথা শুনে রনির রাগ উঠে গেল। রনি রেগে বলল, বড় আব্বু, তোমার ছেলের এত বড় সাহস আমার ছোট বোনের গায়ে হাত তোলে। ও আমার বোনকে বিয়ে করছে জন্য কি যা ইচ্ছে তাই করবে নাকি? রনি, তুই শান্ত হ, আমি দেখছি। তামিন, এই তামিন, কোথায় তুই? এখনই নিচে আয়। তামিনকে জোরে জোরে ডাকতে লাগলো। তামিন নিচ থেকে ডাক শুনে রুম থেকে বের হয়ে নিচে নামতে নামতে বলল, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? তামিন কথাটা বলে নিচে নামতেই সাথে সাথে তামিনের আব্বু গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, আমি মানছি সেদিন আমি ভুল করেছিলাম। পরে তো তোকে আমি বলেছিলাম তানিশাকে ডিভোর্স দিতে, সেই দিন রাজি হইলি না। তাহলে তানিশার সাথে খারাপ আচরণ করার মানে কি? আর তুই এতটা নিচে নেমে গেছোস যে ওর গালে থাপ্পড় পর্যন্ত মারছোস? তামিন ওর আব্বুর কথা শুনে তানিশার দিকে তাকালো। রনি তামিনকে মারতে আসবে তখনই তানিশার সামনে দাঁড়িয়ে বলল, দূর, আব্বু মেরেছে ভালো কথা। ভাইয়া তুমি আবার মারতে আসো কেন? আমার বরের গায়ে হাত দেওয়া যাবে না। তামিন, ওকে মারছিস কেন? সবার এত রাগ কেন? কারো চোখের দিকে মনে হয় তাকানো কঠিন হয়ে গেছে। কেন মারছি শুনতে চাও? কেন মারছিস? কি হয়েছে? হ্যাঁ, এই ছোট মানুষ ভুল করতে পারে, ভুলটাই শুধরানো বাদ দিয়ে মারছোস? দেখো আম্মু, তোমার এই মেয়ে মোটেও ভুল শুধরানোর মানুষ না। ওনার মাথায় যখন যা ঢুকে উনি তাই করে। এই তানিশা, কি করছিস বলতো? তানিশা কিছু বলবে সাথে সাথে তামিন মুখ চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো। রনি রেগে গিয়ে বলল, তামিম, ছেড়ে দে ওকে। ছাড়বো না। এই মেয়ের মাথা নষ্ট হয়েছে, কখন কি বলে দিবে পরে সবাই শরমে থাকতে পারবেন না। মানে বোঝা লাগবে না, রাগ উঠে গেছিল। আর খালি এক কথা ভালোবাসি না, তাই নাকি? বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া নাকি ভালো? এইসব কথা শুনলে কার রাগ কন্ট্রোলে থাকবে? আর দিন দিন হয়ে যাচ্ছে তো পাকনা। কাকি আগামীকাল থেকে আপনি ওকে স্কুলে নিয়ে যাবেন। আর হ্যাঁ, ওর বন্ধু বান্ধবীদের থেকে দূরে থাকে যেন। ওরা যা মাথার ভিতরে ঢুকিয়ে দেয় ওইটা নিয়ে আমার সাথে ঝামেলা করা শুরু করে দেয়। তামিনের কথা শুনে তানিশা তামিনের হাতে কামড় দিয়ে কান্না করতে করতে বলল, তুমি আমাকে আম্মু বানিয়ে দিবে না ভালো কথা,
তাই বলে আমার বান্ধবীদের থেকে দূরে কেন ছাড়তে চাও? আর আব্বু আম্মু তোমরা কি চাও না নানা নানি দাদা দাদি হতে? আপু, তুমি ফুপি হতে চাও না? তানিশার কথা শুনে সবাই অকওয়ার্ড ফিল করতে লাগলো। তামিন আবার তানিশার মুখ চেপে ধরে বলল, কি এটার মুখ খুলে দিব নাকি? এমন এমন বায়না করে যে কিছু বলার ভাষা থাকে না, না করলে বলে মরলে নাকি ভালো। আতিয়া ফিক করে হেসে দিল। তানিশা তামিনের হাত সরিয়ে দিয়ে বলল, আমি ভুল কি বলছি? বিয়ে হইলে বাবু হয়, তো আমাদের বাবু এখনো হচ্ছে না কেন? আমি এটাই বুঝতে পারছি না। বর তো বড়, তাই বলছি আমাকে বাবু দিতে। তামিন তানিশাকে কিছু বলতে যাবে তখনই তামিনের ফোন বেজে ওঠে। তামিন অবাক হয়ে কলটা রিসিভ করে বলল, রাকিব কেমন আছোস? রাকিব রাইসাউই কেমন আছে? তানিম, আমি তোকে কিছু কথা বলার জন্য কল দিছি। তানিম, আমার মনে হয় তোকে জানানো উচিত। কি কথা? তানিম, কিভাবে যে বলবো। তামিম, টিয়া প্রেগনেন্ট 5 মাসের। আমি তো ভাবছিলাম তোকে বলছে, আর তোরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলছস। বাট হঠাৎ কি হলো যে টিয়া বাচ্চা নষ্ট করতে চাচ্ছে? আর তুইও বা হঠাৎ করে চলে গেলি কেন? তামিনের হাত থেকে ফোন পড়ে যেতে নিলে তামিন ধরে ফেলে। চোখের পানিগুলো টপ টপ করে পড়ল। তামিন কথা বলার চেষ্টা করেও গলা যেন জড়িয়ে আসছিল। রাকিব তামিনকে বলতে লাগলো, তানিম, তুই চুপ করে আছিস কেন? কথা বল। ওই কিন্তু বাচ্চা নষ্ট করতে যাচ্ছে। আমি তোকে লুকিয়ে কল দিয়েছি। তামিন জোরে চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, এই আল্লাহ, আমার সাথে এই কি পরীক্ষা নিচ্ছেন? আমি আর নিতে পারছি না। রাকিব প্লিজ আমাকে ওর সাথে কথা বলার সুযোগ করে দে। রাকিব কিছু বলার আগেই টিয়া রাকিবের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমি তোকে বারবার না করা সত্ত্বেও তুই সব বলে দিলি কেন? দেখ টিয়া, তোদের কি হয়েছে আমি জানি না, কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটা কি দোষ করছে? ওকে কেন তুই খুন? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোকে নাক গলাতে বলছি? আমার ব্যাপারে কেউ আমার ব্যাপারে নাক গলাবি না। তামিন টিয়াকে বলতে লাগলো, টিয়া, এমন কাজ করো না। টিয়া, আমার কথাটা শোনো। টিয়া, আমার রাগ তুমি ওর উপরে খাটাও না। টিয়া, আমার কথা শোনো। আমি তোমাকে অনেক ভালোবাসি। টিয়া প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুমি প্লিজ আমার সন্তানের ক্ষতি করো না। আমার সন্তান তোর না। তুই একদম আমার সাথে মিথ্যে নাটক করিস না। আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ঘৃণা করি। আমাকে ঘৃণা করো, দরকার হইলে আমাকে মেরে ফেলো, তারপরও এই জঘন্য কাজ করো না। আর তুমি আমাকে এতদিন কেন মিথ্যা বলছো? আমি কতবার বলছি তোমার পেট এত ফুলে যাচ্ছে কেন? তুমি বারবার বলছো অতিরিক্ত তেলের জিনিস খাওয়ার জন্য চর্বি হয়েছে। কেন আমার সাথে এমন মিথ্যা কথা বলে? তোর সাথে আমার কথা বলার ইচ্ছে নাই। আর সাথে সাথে টিয়া কল কেটে দিল। তামিন বারবার কল দিতে লাগলো। টিয়া এক আছাড় মেরে ভেঙে ফেললো আর রাকিবকে ফোনের টাকা দিয়ে বলল, কোনোদিন আমাদের সম্পর্কের কথা বলবি না। ভালো থাক আর রাইসাকে ভালো রাখিস। কখনোই ধোঁকা দিস না। যদি ভালোবাসতে না পারোস ছেড়ে দে এখনই, পরে অন্য কাউকে বিয়ে করিস। টিয়া কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেল। 7 বছর পর তানিশা তামিনকে বলল, জান প্লিজ আমার শাড়িটা ঠিক করে দাও। ওয়েট করো, আমি পানিটা খেয়ে নেই। তামিন পানি খেয়ে তানিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার বউটাকে অনেক সুন্দর লাগছে। পাম দিও না, শাড়িটা ঠিক করে দাও, ডাক্তারের কাছে যেতে হবে তো। তামিন তানিশার সামনে বসে শাড়ির কুচিটা ঠিক করে দিতে লাগলো। ঠিক করে দিয়ে উঠতেই তানিশা বলল, জান, রিপোর্ট যদি সেম আসে তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করে নিও। 5 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছি, এখনো হচ্ছে না। আল্লাহ আল্লাহ করে রিপোর্ট যেন ভালো আসে। এত চিন্তা করো না, একদিন না একদিন হবে। আর আমাকে বিয়ে করতে হবে না, দরকার হইলে বাচ্চা এতিমখানা থেকে নিয়ে আসলে চলবে। আমি জানি তোমার মনের কথা না, তুমি বাচ্চাদের অনেক ভালোবাসো, অনেক পছন্দ করো। সেখানে আমি তোমাকে আব্বু ডাকা শোনাতে পারছি না। তানিশা কান্না করতে লাগলো। তামিন সাথে সাথে তানিশার চোখ থেকে ঠোঁট দিয়ে পানি চুষে নিল। তারপর বলল, জান, আবার কান্না করছো? আমার তোমার কান্না ভালো লাগে না, প্লিজ কান্না করো না। দেখো ভালো কিছুই হবে। আমি ভাগ্য করে তোমাকে পেয়েছিলাম, তুমি এত ভালো কেন? এই যে সময় কিন্তু হয়ে যাচ্ছে, ডাক্তারের ওইখান থেকে এসেছে, আমরা ঘুরতে যাব তো। চোখের পানি মুছে তানিমের সাথে রুম থেকে বের হলো। তানিম বাইক বের করলে তানিশা পেছনে বসলো। তানিম বাইক নিয়ে যেতে লাগলো। জ্যাম পড়াতে বাইক থামিয়ে দিয়ে বসে থাকলো।
তানিশা তানিমের বসে থেকে এদিকে ওদিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। হঠাৎ করে একটা গাড়ি থামলে তানিম পেছনে ঘুরে বলল, তানিশা, নামো, অনেক জ্যাম, এটা ছাড়তে অনেক সময় লাগবে। তুমি সাইডে দাঁড়িয়ে দোকান থেকে চকলেট আইসক্রিম কিনে খাও, যাও। তুমি কি খাবে? না, তুমি যাও। তানিশা বাইক থেকে নেমে ফুটপাতের উপরে উঠে দোকানে গিয়ে চকলেট আইসক্রিম কিনে বসে খেতে লাগলো। তামিন হঠাৎ করে সাইডে তাকাতেই চোখ গিয়ে আটকিয়ে গেল গাড়ির ভিতরে থাকা ছোট মেয়েটার দিকে। তামিন মেয়েটাকে দেখে মুচকে হাসি দিলে মেয়েটাও হাসি দিল। তামিন বলল, কি নাম তোমার? মেয়েটা বলে। মাহি তামিন নামটা শুনে বলল। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। এই পুতুলটা তো অনেক সুন্দর। মেয়েটা হেসে বলে, ধন্যবাদ আঙ্কেল। তানিশা এসে বাইকে উঠলেই মাহির দিকে চোখ গেলে বলে, হ্যাঁ, আচ্ছা পুতুল থাকো। তামিন বাইক নিয়ে চলে গেল। তামিন সোজা ডক্টরের কাছে চলে গেল। ডক্টর তানিশার রিপোর্ট দিয়ে বলে, আপনাদের রিপোর্ট অনেক উন্নত হয়েছে, আপনারা চাইলে এখন বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারেন। ডাক্তারের কথা শুনে তানিশা খুশি হয়ে তামিনকে জড়িয়ে ধরে। তামিন তানিশাকে খুশি হতে দেখে অনেক খুশি হয়। ডক্টরের অকওয়ার্ড ফিল হতে লাগলো। তামিন বলল, তানিশা ছাড়ো, এখন চলো যাই। আর ধন্যবাদ ডক্টর। ডক্টরের সাথে হ্যান্ডশেক করে দুজনে রিপোর্ট নিয়ে বের হলো। তামিনের আম্মু কল দিলে তামিন কলের কথা বলতে বলতে যেতে লাগলো। কথা বলা শেষ করে হসপিটাল থেকে বের হয়ে বাইকে উঠে বসলো। তানিশা তামিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, আমার না অনেক অনেক আনন্দ লাগছে। আমি মা হতে পারবো ভেবে অনেক খুশি লাগছে। তামিন তানিশার কথা শুনে টিয়ার কথা মনে পড়ে গেল। তামিন মনে মনে ভাবতে লাগলো, আজ যদি আমাদের সন্তান বেঁচে থাকতো কত বড় না হয়ে যেত, আমাকে বাবা বাবা বলে পাগল করে ফেলতো। অথচ সব কিছু ভিন্ন, তোমার জায়গায় আজ অন্য কেউ। আবার বাবা ডাকটা শুনতে পারবো। 5 বছর পর ভালো রিপোর্ট পেলাম, সব কপাল। জানি না টিয়া তুমি কোথায় আসো, হয়তো এতদিনে বিয়ে করে ফেলছো, হয়তো তোমার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। তুমি তোমার সংসার নিয়ে অনেক ব্যস্ত, হয়তো এখন আর আমাকে তোমার মনেও পড়ে না। চোখের পানি পড়ার আগেই তামিন চোখ মুছে ফেলল। তানিশা খুশিতে বলল, জান, চলো না আজকে আমরা এতিমখানায় বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করি। আচ্ছা, বাসায় যাই, তারপর দিও। ঠিক আছে। তামিন একটা পার্কের সামনে বাইক থামালো। তানিশা হাঁটতে লাগলো। তামিন বাইক এক সাইডে রেখে পার্কের টিকিট কেটে ভিতরে যেতে লাগলো। তানিশা তামিনের হাত ধরে যেতে লাগলো। তামিন তানিশা হাঁটতে হাঁটতে একটা বেঞ্চের সামনে যেতে দেখে মাহি বসে আছে। তানিশা তো খুশি হয়ে মাহির কাছে গিয়ে বলল, হাই পিচ্চি, বসবো তোমার কাছে? মাহি তাকিয়ে বলে, জি আন্টি, বসেন। তামিন পিচ্চিটাকে বলল। তুমি এখানে একা কেন মামুনি? তামিনের কথা শুনে মাহি বলে, খালামণি একটু দূরে গেছে, মাম্মা চলে আসবে। আচ্ছা আঙ্কেল, আপনাকে আমি কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না। মাহির কথা শুনে অবাক হয়ে গেল দুজনেই। তানিশা হেসে বলল, তুমি ওকে কিভাবে দেখবে? আমরা তো 1 সপ্তাহ ধরে এখানে এসেছি। মাহি বলে, আমি আঙ্কেলকে মনে হয় ফোনে দেখেছিলাম, আমার খেয়াল আসছে না, অনেক বড় হয়ে গেছি তো। মাহির কথা শুনে দুজনে ফিক করে হেসে দিল। সাথে মাহিও হাসতে লাগলো। তিনজন কথা বলতে লাগলো। তামিন মাহির ভিতরে মাঝে মাঝে টিয়াকে খুঁজে পেতে লাগলো। তামিন মনে মনে ভাবতে লাগলো, আজ হঠাৎ টিয়াকে এত মনে কেন পড়ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? সব কিছুতে ওকে খুঁজে নেই। তামিন মাহির দিকে এক নজরে তাকিয়ে থেকে কথাগুলো ভাবছিল। হঠাৎ করে তানিশা বলে উঠল। টিয়া আপু। তানিশার মুখ থেকে নামটা শুনে সাথে সাথে তামিন পিছনে ঘুরে তাকাতেই চমকে গেল। টিয়া একটা হুইল চেয়ারে করে আসছে। মাহি এগিয়ে গিয়ে টিয়ার হুইল চেয়ারটা নিয়ে আসতে লাগলো। তানিশা মাহিকে সাহায্য করলে টিয়া বলল, কে তুমি? আমাকে চেনো? আপু, আমাকে চিনছো না? আমি সেই পিচ্চি তানিশা, আমাকে চিনতে পারছো না? তানিশা টিয়ার সামনে গিয়ে মুখ দিয়ে ভেঙচি দিলে টিয়া ফিক করে হেসে দিয়ে বলল, পিচ্ছি, তোমাকে তো চেনা যায় না। একদম বড় বড় লাগছে, একদম বড় মানুষ লাগছে, বাট আগের মতো দুষ্ট আছো। আপু, তুমি হুইল চেয়ারে কেন? আমার পা দুটো নষ্ট হয়ে গেছে, আমি হাঁটতে পারি না। ওদের কথার মাঝে মাহি বলে উঠল, মাম্মা তুমি কি এই আন্টিকে চেনো? তানিশা তামিন অবাক হয়ে মাহির দিকে তাকালো। টিয়া মাহিকে বলল, হ্যাঁ, চিনি তো। আপু, এটা কি তোমার মেয়ে? হ্যাঁ। আপু, দুলাভাই আসে নাই? না, ওই অনেক ব্যস্ত তো। যাই হোক, তোমরা বসো, অনেক দিন পর তোমাদের দেখতে পেয়ে ভালো লাগছে।
তামিন টিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের পানি পড়ার আগেই মুছে ফেলল। মাহি তানিশা বেঞ্চের উপরে বসে পড়ল। তানিশা তামিনকে বলল। ওই বসো, দাঁড়িয়ে আছো কেন? মাহি তামিনের হাত ধরে বসিয়ে দিল। টিয়া তামিনের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে তানিশাকে বলল। তা তোমাদের বাচ্চা কাচ্চা কই? ও ও মা, কেন? আসলে আমার সমস্যা আছে, বাট ডক্টর রিপোর্ট দিয়েছে এখন অনেকটা ভালো, বাবু নিতে পারবো। ও আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে নাও। আচ্ছা আপু, তুমি লন্ডন থেকে কবে এসেছো? 2 বছর আগে এসেছি। আমাদের সাথে একটু যোগাযোগও করলে না। আচ্ছা তোমার পায়ের এই অবস্থা কেন? মাহি তানিশাকে বলে। মাম্মা, আমি চকলেট খাবো। তামিনের পকেট থেকে বের করে মাহির হাতে দিলে মাহি টিয়ার দিকে তাকালে টিয়া বলে। নাও, আন্টি হয়, সমস্যা নাই। টিয়ার কথা শুনে মাহি খুশি হয়ে খেতে লাগলো আর বলল, মাম্মা, খালামণি এখনো আসে না কেন? ফোনটা দাও তো। টিয়ার কাছ থেকে ফোন নিয়ে রাইসাকে কল দিতে রাইসা পিছন থেকে এসে মাহিকে জড়িয়ে ধরে। টিয়া, তানিশা, তামিন রাইসাকে দেখে বলল। তুমি কেমন আছো? ভালো, তুমি কে? আরে এটাই সেই পিচ্ছি তানিশা, চিনোস না? রাইসা মাহির চোখ ছেড়ে দিলে মাহি রাইসার কোলে উঠে রাইসা তামিনকে দেখে বলল। টিয়া চল, আমার কাজ হয়ে গেছে। আরে বস না, এত তাড়া দিচ্ছিস কেন? কিছু কিছু মানুষের সামনে থাকতে ঘৃণা লাগে। চল বলছি। আপু, আমাদের সামনে থাকতে তোমার ঘৃণা লাগে? তানিশা কথার উত্তর না দিয়ে টিয়ার চেয়ার ধরে নিয়ে যেতে লাগলো। তামিন ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তামিনের চোখে পানি টলমল করতে লাগলো। তানিশা তামিনের দিকে তাকিয়ে বলল। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? তানিশার কথা শুনে তামিন মুখে হাসির রেখা টেনে বলে। আরে না, চলো তোমাকে কিছু ছবি তুলে দেই। তামিন আর তানিশা পার্কের ভিতরে ঘুরতে লাগলো। ঘোরা শেষ করে বাইক নিয়ে বের হয়ে গেল। হোটেলে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। ওদিকে টিয়া রাইসা রুমে বসে আছে, মাহি খেলা করছে। টিয়ার চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে। রাইসা টিয়ার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল। তোর কি লজ্জা শরম কম? তুই ওর জন্য কেন কান্না করস? আরে দেখলি তো ওরা কত সুখে আছে, তারপর ওকে ভালোবেসে যাবি? শোন, আর এভাবে না থেকে বিয়ে করে ফেল। আর কতদিন এভাবে থাকবি? বারবার বিয়ের কথা কেন বলস? তুই ভালো করেই জানোস আমার হাতে বেশি দিন সময় নাই। যখন তখন আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। যতদিন বাঁচবি ততদিন তো সুন্দর একটা জীবন পাওয়ার অধিকার তোর আছে। দরকার নাই, আমি অনেক সুখে আছি আমার মেয়ে নিয়ে। একটাই কথা বলার ছিল, ওরা মনে হয় এই হোটেলে উঠেছে, কারণ তানিশাকে আমি আগে কয়েকবার দেখেছি, বাট চিনতে পারি নাই। মেয়েটা বেশ চেঞ্জ হয়ে গেছে। রাইসার কথা শুনে টিয়া অবাক হয়ে গেল। টিয়া তাড়াতাড়ি চোখ মুছে বলল। কি বলস? না, এখান থেকে চলে যেতে হবে। আমার মেয়েকে আমি হারাতে চাই না। ওই যদি একবার জানতে পারে মাহি ওর সন্তান, ও আমার কাছ থেকে কেড়ে নিবে। বললেই হলো নাকি? মাই শুধুমাত্র তোর সন্তান আর কারু না। তোর পরে আমি ওর অভিভাবক আর কেউ না। আমার অনেক ভয় লাগছে রে। ভয় পাস না, আমি আছি তো। টিয়াকে রাইসা জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। মাহি, রাইসা আর টিয়া কথাগুলো শুনছিল। মাহি মনে মনে ভাবলো, ওই আঙ্কেলটাই তাহলে কি আমার আব্বু ছিল? মাম্মা কেন বলল না? আর আব্বুর কাছে গেলে মাম্মা খালামণি কষ্ট পাবে কেন? আর আব্বু ওই আন্টির সাথে কেন থাকে? মাহি কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। মাহি প্রশ্নের উত্তরের জন্য খেলা বাদ দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মাহি সব রুমে নক করতে লাগলো। এক এক করে সব রুমে নক করতে করতে তানিশার রুমের সামনে গিয়ে নক করলো। তানিশা দরজা খুললে দিলে মাহিকে দেখে অবাক হয়ে গেল। মাহি তানিশাকে দেখে বলল, আন্টি, আব্বু আছে? মাহির কথা শুনে তানিশা অবাক হয়ে গেল। তানিশা মাহিকে কোলে নিয়ে বলল। আম্মু, তুমি এখানে একা? আর আব্বু কে তোমার? মাহি তামিনের সামনে গিয়ে কোলে উঠে বলে, আব্বু, তুমি আমাকে তখন কেন বলো নাই আমি তোমার মেয়ে হই? আর মাম্মার সাথে কথা বলে না কেন? তুমি এই আন্টির সাথে কেন থাকো? চলো আব্বু আমাদের সাথে। তুমি জানো মাম্মা তোমার জন্য কত কান্না করে? আমি একবার তোমার ছবি ছিঁড়ে ফেলেছিলাম, তখন মাম্মা আমাকে কত মেরেছিল তুমি জানো? আমার এখন সব মনে পড়ছে। মাহির কথা শুনে তানিশা তামিন যেন অবাক হয়ে গেল। তামিন মাহিকে বলল, এইসব কি বলো? তোমার আব্বু আমি কিভাবে হই?
তোমার আব্বু তো অন্য কেউ। তোমার আম্মু না বলো? তোমার আব্বু কাজে ব্যস্ত, তাই তোমাদের সাথে আসে নাই। মাহি কিছুক্ষণ ভেবে বলল, কি জানি মাম্মা কেন মনে হয় বলছে, কিন্তু তুমি যে আমার আব্বু এটাই আমি নিশ্চিত। কারণ ছবি ছিঁড়ে ফেলাতে মাম্মা তখন বলেছিল এটা আমার আব্বুর ছবি, আর মাম্মা তো তোমার ছবি নিয়ে কান্না করে। ওয়েট, আমি মাম্মার ফোন নিয়ে আসি। আর আব্বু, তুমি কিছুটা পরিবর্তন হয়ে গেছো, আগে একটু মোটা ছিল, এখন একটু চিকন হয়ে গেছো, তাই আমি খেয়াল করতে পারছিলাম না। মাহির কথা শুনে তামিম নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। মাহিকে বুকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে বলল, আম্মু, তুমি তোমার আম্মুর কাছে যাও। পরে এসেছো, এখন নিশ্চয়ই তোমাকে খুঁজছে। আর তুমি যে আমার কাছে এসেছিলে এইটা বলার দরকার নাই। মাহি কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা আমি যাই। মাহি কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। তানিশা খাটের উপরে বসে পড়ল। তানিশা তামিনকে বলল, তানিম, তুমি কি আমাকে ছেড়ে দিবে? তানিম, আমার মনে হয় তোমার আর আমার সাথে থাকার দরকার নাই। তোমার সন্তান, ভালোবাসার মানুষ আজও তোমার অপেক্ষায় আছে। মাহির সাথে রাইসা রুমে প্রবেশ করে বলল, তামিন, তুই মাইকে এখানে না বলে নিয়ে এসেছিস কেন? আমরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। টিয়া অলরেডি অসুস্থ হয়ে পড়ছে। দেখ, মাইকে এইভাবে আর নিয়ে আসবি না প্লিজ। ওদের একটু শান্তিতে থাকতে দে। মাহি রাইসার কথা শুনে বলে, খালামণি, তুমি আব্বুকে বকা দিচ্ছ কেন? আমি তো সব রুম চেক করতে করতে এখানে এসেছি, আব্বু আমাকে নিয়ে আসে নাই। মাহি রাইসার কথা শুনে চমকে গেল। রাইসা রেগে বলল, আব্বু? কিসের আব্বু? এই মাই, একদম আব্বু বলবে না ওকে। ওই তোমার আব্বু না। যাও রুমে যাও, আর একদম এখানে আসবে না একা। রাইসা মাহিকে ধমক দিলে কান্না করতে করতে বলে, খালামণি, তুমি মিথ্যা কেন বলছো? উনি তো আমার আব্বু। আমি যে আব্বুর ছবি ছিঁড়ে ফেলেছিলাম সেদিন তো আম্মু আমাকে বলেছিল, আর আব্বুর ছবিও তো আছে। আবার আজকে তো তোমরা বলছিলে আমি যে আব্বুর মেয়ে, সেটা যেন না জানে। মাহি আর কিছু বলতে যাবে, সাথে সাথে রাইসা থাপড়াতে যাবে, সাথে সাথে তামিন হাত ধরে ফেলে। মাহি ভয়ে কান্না করতে করতে রুম থেকে চলে গেল। তামিন রাইসাকে বলল, এটা কি ধরনের ব্যবহার? তুই আমার সামনে আমার সন্তানের গায়ে হাত তুলোস? ওই বাচ্চা ওর সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানোস না নাকি? হাত ছাড়। টিয়ার পরে ওই আমার মেয়ে হয়ে যাবে। তাই আমার মেয়েকে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। রাইসা তামিনের হাত সরিয়ে দিলে তামিনকে রাইসা বলল, তোর মেয়ে তোর মতো অত বোকা হয় নাই। টিয়ার মতো অনেক ট্যালেন্ট আছে। সামান্য আমাদের কথা শুনে সব কিছু মিলে কিভাবে বের করে নিল তোকে? যাই হোক, লাভ নাই। শোন, তুই খবরদার টিয়ার থেকে মাইকে কেড়ে নেওয়ার চেষ্টা করিস না। আমার সন্তানকে আমি কেন কাছে পাবো না? টিয়ার যেমন অধিকার আমারও আছে। তোর কোনো অধিকার নাই। টিয়া ওকে ছোট থেকে মানুষ করছে, কত কষ্টে বড় করছে। তোর ধারণা আছে ফ্যামিলির সাথে কত লড়াই করে আজ এত দূরে, আর তুই হুট করে এসে মেয়ের উপরে অধিকার খাটাতে এসেছিস। দেখ প্লিজ, ওর জীবনটা শেষ করে দিয়েছিস। আর যতদিন বাসে একটু শান্তিতে থাকতে দে। তোর কাছে আমি ভিক্ষা চাইছি। টিয়ার খুশিটা নিয়ে নিস না। ওর তো হাতে সময়ও নাই, কখন কি হয়ে যাবে। তাই বলছি, যতদিন বেঁচে আছে ততদিন তুই আর ওদের লাইফে আসিস না। তুই এখান থেকে চলে যা। ওই তোকে দেখে সহ্য করতে পারছে না। কিসব বলছিস? টিয়ার কি হয়েছে? টিয়া অনেক অসুস্থ। ডাক্তার বলেছে হাসি খুশি থাকতে, টেনশন না করতে। যত টেনশন করবে ওর মৃত্যুর দিন এগিয়ে আসবে। ওর হাতে বেশি সময়ও নাই। তাই তোর পায়ে ধরি, ওকে আনন্দ নিয়ে বিদায় নিতে দে। তুই মাইকে কেড়ে নিস না প্লিজ। তোরা এখান থেকে চলে যা। তোকে দেখার পর থেকে ওর পাগলামি বেড়ে যাচ্ছে। আমিনের চোখের পানিগুলো টপ টপ করে পড়তে লাগলো। রাইসাকে বলল, রাইসা, আমি টিয়ার কাছে যেতে চাই। গিয়ে কি করবি? তোকে যেতে হবে না। গেলে ওই আরও ভেঙে পড়বে। আপু, একবার আমাদের টিয়া আপুর কাছে নিয়ে চলেন। রাইসাকে জোর করতে লাগলে তামিন তানিশাকে নিয়ে গেল। রুমের ভিতরে ঢুকতেই দেখে মাহি টিয়ার বুকে শুয়ে আছে। টিয়া যেন শক্ত করে জড়িয়ে ধরে আছে। মাহি হারিয়ে যাবে ভয়ে। তামিন আস্তে আস্তে টিয়ার কাছে গিয়ে বসলে টিয়া কিছুটা চমকে গিয়ে চোখ খুলে তামিনকে দেখতে পেয়ে মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তামিম এখানে কেন এসেছে? তামিম, আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিও না। আমি আমার মেয়েকে তোমাকে দিব না। তুমি এখান থেকে চলে যাও। তামিন টিয়ার মুখে দুই হাত দিয়ে ধরে কান্না করতে করতে টিয়ার কপালে চুমু দিয়ে বলল,
টিয়া আমি তোমার থেকে ওকে নিতে আসি নাই। টিয়া তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি তোমার থেকে কিছু নিতে আসি নাই। টিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সুন্দর লাইফটা আমি নষ্ট করে দিয়েছি। আমি জানি না কি করলে তোমার কাছে ক্ষমা পাবো। তামিন টিয়াকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। টিয়া তামিনকে জড়িয়ে ধরতে গিয়ে তানিশাকে দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, কি করছো? তুমি কি পাগল নাকি? নিজের স্ত্রীর সাথে অন্য মেয়েকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? যত সব ফালতু কথা। যাও দূরে সরে বসো। আপু, বর ফালতু কেন হবে? তুমি তো বরের হবু বউ। তানিশার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। টিয়া বলে উঠল, পিচ্ছি কি বলো? কি বলি? ওয়েট, সহজভাবে বুঝিয়ে বলি। তানিশা মাহিকে কোলে তুলে নিয়ে বলল, তুমি বারান্দায় গিয়ে আমার জন্য কিছু ছবি তুলে নিয়ে আসো তো। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত কিন্তু আসবে না। তানিশার কথা শুনে মাহি ফোন নিয়ে চলে গেল। তামিন তানিশাকে বলল, ওকে সরিয়ে দিলে কেন? আমার মেয়েটা অনেক পাকনা, তাই সব বিষয়ে রাখতে চাই না। ওয়েট, এখন বুঝিয়ে বলি। আমি আমার বরকে বিয়ে দিব টিয়া আপুর সাথে। তাহলে তো টিয়া আপু বরের বউ হয়ে যাবে। তখন আমিও মাহির আম্মু হব। আমি, মাহি, বর, টিয়া আপু একসাথে থাকতে পারবো। ধ্যাৎ, কি বলো? তোমার বর তুমি রাখো, আমি কেন তোমার বরকে বিয়ে করব? আচ্ছা, সমস্যা হইলে আমি বরকে ডিভোর্স দিয়ে দিব। কারণ এমনিতেই বর আমাকে ভালোবাসে না। সেই সময় থেকে তোমার কথা ভাবে। সে সবসময় তোমার কথা ভাবে। সেই আজও তোমাকে ভালোবাসে। আমি তো বরকে কবেই ডিভোর্স দিয়ে দিতাম, কিন্তু তুমি তো দেশের বাইরে চলে যাও। আমি, বর দুজন মিলে তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু পাই নাই। আর বর অনেক ভেঙে পড়েছিল, তাই তাকে সামলানোর জন্যই এতদিন একসাথে আছি। 7 বছর বরের সাথে আছি। আজও বর আমাকে মন থেকে ভালোবাসে নাই। তুমি তার মনে আছো। আমি শুধু বরের নামে বউ। তানিশা কথাগুলো হেসে বললেও তানিশার বুকের ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তামিন তানিশার দিকে অপলকভাবে তাকিয়ে ওর কথা শুনতেই তামিন যেন বুঝে উঠতে পারছে না, এটা কি সেই ছোট মেয়ে যে সব কিছুতে জোর করে খাটিয়ে নিত? টিয়া তামিনের দিকে তাকিয়ে বলল, সে আমাকে কখনোই ভালোবাসে নাই। আপু, সেদিন বর আমাকে বিয়ে করতে চায় নাই। আব্বুরা জোর করে বরের সাথে আমার বিয়ে দিয়েছিল। আর আমি তো বরকে পছন্দ করতাম, তাই আমি সেদিন বরের কথা শুনে বিয়েও ভাঙি নাই। আমি তাকে বুঝতাম না, এখন তো বুঝি। জোর করে কখনোই ভালোবাসা পাওয়া যায় না। রাইসা আপু, বর আর টিয়া আপুর বিয়ে আগামীকাল দিয়ে দিব। কি বলো তুমি? তুমি যদি নিজে থেকে দিতে চাচ্ছ, সেখানে আমার কোনো কথা থাকতে পারে না। এটা কখনোই সম্ভব না। পিচ্চি মেয়ে নিজের স্বামীকে কেউ অন্য কারোর হাতে তুলে দেয়? পাগলি একটা। তোমার বরকে তোমার কাছে রাখো, আমার সন্তানকে কেড়ে না নিলে চলবে। আরে আজব! আমি যে তোমার থেকে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছি, একবারও তো তুমি আমার উপর রাগ করো নাই। তাহলে আমি কেন আমার বর মাহি তোমার কথা ভেবে তোমাদের বিয়ে দিতে পারবো না? আমার ভুলের শাস্তি আমি কিছুটা হলেও শুধরে নিতে চাই। আর এই বরকে আমার মোটেও ভালো লাগে না। জোর করে সব সময় কি সম্পর্ক টিকিয়ে রাখা যায়? আমি তো 7 বছর করলাম, এখন থেকে তুমি করতে থাকো। আমি একটু মুক্তি চাই। আচ্ছা থাকো, আমি একটু রুমে যাই। আর বর, তুমি ফোনটা নিয়ে এসেছো একটু? তানিশা কথাগুলো বলে হাসি মুখে বের হয়ে গেল। দরজা দিয়ে বের হতে চোখের গুলো ঝাপসা হয়ে গেল। বুকের ভিতরের ব্যথাগুলো যেন বেড়ে যেতে লাগলো। তানিশা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটের উপরে উপর হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগলো। টিয়া তামিনের দিকে তাকালো। রাইসা বলল, তাহলে তো ভালোই হইল, আগামীকাল 2 জন রেডি থাকিস। আর টিয়া, এখন তো তোর খুশি হওয়ার কথা, তানিশা নিজে তোদের বিয়ে দিতে চাইছে। তামিন কিছু বলতে যাবে, টিয়া বলল, না, আমি এই বিয়ে করতে পারবো না। ওই ছোট মেয়ে আবেগে বসে এমন বলছে। তামিম, তুমি ওর সাথে অন্যায় করছো। তুমি কেন ওর সাথে এমন করছো? আমি তোমাকে ঘৃণা করি। চুপ কর, নাটক কম কর। তামিন, ওই মিথ্যা বলছে। ওই তোকে অনেক ভালোবাসে। তোকে ঘৃণা করলে ওই এখনো বিয়ে করে নাই কেন? এইসব বাদ দে, তোদের বিয়ে হবেই। মাহিকে রাইসা ডাক দিলে মাহি চলে আসে। এসে বলে, আন্টি কোথায়? রাইসা বলে, রুমে গেছে। তুমি তোমার আব্বুর কাছে ফোন দিয়ে দাও। মাহিকে তামিন কোলে নিয়ে আদর করতে লাগলো।
মাহিন তামিনের মুখে চুমু দিতে লাগলো। তামিন হাসতে লাগলো। মাহি তামিনের মাথার চুলগুলো নিয়ে খেলা করতে লাগলো। তামিন হেসে বলতে লাগলো, মাহি তো একদম তোমার মতো হয়েছে। তোমার মতো রাগও আছে, শুধু আমার মতো না, রাগ দিয়ে ভরা। দুইজনের কপি করছে। তামিন কথাটা বলে হেসে দিল। সাথে রাইসা টিয়াও হেসে ফেলল। মাহির সাথে তামিন বেশ কিছুক্ষণ খেলা করে রুম থেকে বের হয়ে গেল। দরজার সামনে গিয়ে নক করলো। তানিশার সাথে সাথে চোখ মুছে ফেললো। দরজা খুলে দিয়ে মিষ্টি করে হেসে বলল, এসেছো? আমি তো ভেবেছি আজকে ওখানেই থাকবে। তাই নাকি? ওইখানে থাকলে আমার বউয়ের সাথে সন্ধ্যা দেখব কিভাবে? চলো বারান্দায় বসি। আচ্ছা তুমি যাও, আমি কফি বানিয়ে দেই। তামিন আগে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে বসলো। তানিশা তামিনের পাশে বসে কফি দিল। তামিন অবাক হয়ে বলল, দুই জায়গায় কেন? আস্তে আস্তে সবকিছু পরিবর্তন করতে হবে, তাই। তানিশা, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। তানিশা, আমি এই বিয়ে করব ভেবো না। আমি টিয়াকে ভালোবেসে বিয়েটা করব। মানে? দেখো, আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে। ওকে যত দেখছি খুব অবাক হয়ে যাচ্ছি। ওই অনেক বুদ্ধিমান, এ অল্প বয়সে অনেক পাকনা, আর ইগো অনেক। তো এখানে ওর জন্য বিয়ে করার কি আছে? এখানে তো তুমি নিজের ভালোবাসার মানুষ পাবে, নিজের সুন্দর সংসার পাবে। আমি রিয়ালাইজ করলাম আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। আমি 5 বছর তোমার সাথে অভিনয় করি নাই। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে আগলিয়ে রাখার চেষ্টা করছি। ও আচ্ছা, যাই হোক, ডিভোর্স কবে দিবে? আর তুমি ফ্যামিলির কথা চিন্তা করো না, ওইসব কোনো ব্যাপার না, আমি সবাইকে বুঝিয়ে নিতে পারবো। তাই এত চিন্তা করো না, চিল মুডে থাকো, তোমার সুখের সময় চলে এসেছে। তানিশার কথা শুনে তামিন শক্ত করে জড়িয়ে ধরে বলল, সেই ছোট মেয়েটা আজ এত বড় হয়ে গেছে যে নিজের ভিতরটা আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে ফেলছে। তারপর মুখে কিভাবে হাসি রাখতে পারছো? যে মেয়ে আমার সাথে কাউকে সহ্য করতে পারে না, আর সেই মেয়ে কিনা আমাকে বোঝাচ্ছে সেই মেয়ে আমাকে ছেড়ে দিয়ে নাকি মুক্তি হবে। তুই যে কোনো কিছু মন থেকে বলো নাই। আমি সব জানি, সব বুঝি। তানিশা, আমি তখন কিছু বলি নাই, কারণ আমার সত্যি টিয়াকে বিয়ে করা উচিত। তানিশা নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করতে করতে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে কেন ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি তানিশা। আমার মেয়ে যখন বড় হবে, তখন যখন ওর ফ্রেন্ডরা বলবে তোর মা বাবার তো বিয়ে হয় নাই, সমাজের মানুষ নানা ধরনের কথা উঠবে, তাই আমি এই বিয়েটা করতে চাই, যাতে কেউ মাহিকে বলতে না পারে মাহি অবৈধ সন্তান। আর মাহি যখন এসব জানবে, ওই আমাদেরকে ঘৃণা করবে। আমি চাই না ওই টিয়াকে ঘৃণা করুক। আমাকে করলে এতে আমার কষ্ট নাই, কিন্তু টিয়া ওর জন্য কত লড়াই করছে। সেখানে যদি ওই টিয়াকে ঘৃণা করে, তখন বিষয়টা মেনে নেওয়া সম্ভব হবে না। তুমি কান্না করো না, আমি সেই জন্যই তোমাদের বিয়ে দিতে চাইছি। তানিশার কথা শুনে তামিন সাথে সাথে ছেড়ে দিয়ে অবাক দৃষ্টিতে তাকালো। তানিশা তামিনের চোখের পানি মুছে দিতে দিতে বলল, এইভাবে তাকাও কেন? আমি অনেক ভেবে দেখলাম বিয়েটা হওয়া দরকার। মাহির ইগো বেশি দেখে বোঝা যায়, কিন্তু বড় হও তো, তাই অন্য কারোর সাথে বিয়ে দিতে মন চাইছে না। কষ্ট হচ্ছে, ফালতু মনকে কত করে বলি, মন তুই আমার কথা শোন, শোনে না। কথাটা বলে তানিশা কাঁদতে লাগলো। তামিন তানিশাকে তুলে কোলে বসিয়ে দিয়ে কপালে গালে চুমু দিয়ে বলল, আমার বউ অনেক বড় হয়ে গেছে। তামিন গলায় কিস করলে তানিশা কেঁপে উঠল। তামিন তানিশাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। তানিশাকে নামিয়ে দিতে বলে তানিশা নামিয়ে দিতে বললে তামিন শুনে না। খাটের উপরে শুয়ে দিয়ে তানিশার 2 হাত খাটের সাথে চেপে ধরলো। এক হাত দিয়ে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে কিস করতে লাগলো। তানিশা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। তামিন আস্তে আস্তে তানিশাকে নিজের করে নিতে লাগলো। তানিশা নিজেকে কন্ট্রোল করতে না পেরে তামিনের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুজনে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। তামিন তানিশার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলো। তানিশা তামিনের মাথার চুলগুলো নিয়ে খেলা করতে লাগলো। হঠাৎ করে দরজা নক করার শব্দ হইলে তানিশা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তামিন প্যান্ট ঠিক করে দরজা খুলে দিলে দেখে রাইসা টিয়া এসেছে। তামিনকে খালি গায়ে শরীরে লিপস্টিক দেখে টিয়ার বুকের ভিতরে ধক করে উঠল। তামিন টিয়ার হুইল চেয়ার ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলল, মাহি কই? ঘুমিয়ে গেছে। এত তাড়াতাড়ি খাবার খাইছে? তানিশা কই দেখছি না তো।
তামিন কাঁথা দিয়ে তানিশার জামা কাপড় ঢেকে রেখে সামনের দিকে করে বলল। ওয়াশরুমে গেছে রাইসা বসেক। রাইসা বসলে তানিশা ভিতর থেকে বলল। ছাড়ে দাও, তাড়াতাড়ি করো। তামিন কিছুটা অকওয়ার্ড ফিল করলো। তামিন ব্যাগ থেকে শাড়ি, ব্লাউজ, সায়া বের করে তানিশার হাতে দিল। তানিশা দরজা লাগিয়ে দিল। তামিন টিয়াকে বলল। খাবার খেয়ে যাবে নিচে। একসাথে যায়। তানিশা রেডি আসুক। তামিন আর কিছু বলল না। টিয়া তামিনের দিকে তাকিয়ে বলল। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলছো নাকি? টি শার্ট পরো। তামিন লজ্জা পেয়ে গেল। টি শার্ট বের করে পরে নিলে তানিশার শাড়ি ধরে মাহির এসে বলল। যান পরিয়ে দাও, আর আমার জন্য কিছু 3 পিস কিনে দিও তো। আপুর সাথে বিয়ে হইলে তো আর তুমি আমাকে শাড়ি পরিয়ে দিতে আসতে পারবে না। কথাটা বলে সামনের দিকে তাকাতেই তানিশা ভেবাচাকায় খেয়ে গেল। সাথে সাথে শাড়ি দিয়ে নিজেকে ঢেকে বলল। সরি আপু, তোমরা। তানিশাকে লজ্জা পেতে দেখে সবাই ফিক করে হেসে দিল। তামিন তানিশার শাড়ি নিয়ে রাইসাকে বলল। রাইসা, ওকে একটু পরিয়ে দে তো, আমিও গোসল করতে যাব। সারাদিন বাহিরে ছিলাম, শরীরটা চুলকাচ্ছে। ও তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। তানিশা লজ্জা পেয়ে গেল। টিয়া কিছু না বলে চুপচাপ ওদের দিকে তাকিয়ে থাকলো। তামিন গোসল করতে চলে গেল। গোসল করে বাইরে এসে দেখে তিনজনে গল্প করছে। তামিনকে বলল। তাহলে চলো আমরা যাই। তামিন টিয়াকে হুইল চেয়ার থেকে কোলে তুলে নিল। টিয়া লজ্জা পেয়ে গেল। তামিনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। টিয়ার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সাথে সাথে হাত দিয়ে মুছে নিল। টিয়া অপলক দৃষ্টিতে তামিনকে দেখতে লাগলো। চারজন বুফে গিয়ে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে টিয়ার রুমে দিয়ে তানিশাকে দিয়ে রুমে চলে যায়। তানিশা তামিনের বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমালো। সকালে ঘুম থেকে উঠে তানিশা তামিনকে বলল। যান ওঠো, নামাজ পড়ে নাও। তামিন তানিশাকে জড়িয়ে ধরে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানিশা তামিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চুলে টান দিলে সাথে সাথে তামিন লাফ দিয়ে উঠে পড়ে। তানিশা জোরে জোরে হাসতে লাগলো। তানিশাকে হাসতে দেখে তামিন টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে যেই কিস করতে যাবে সাথে সাথে তানিশা বলল। একদম দুষ্টুমি না, নামাজ পড়তে হবে, যা অজু করে আসো। তামিন তানিশাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে উজু করে বাইরে এসে তানিশার সাথে নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষ হলে তামিন দুষ্টুমি করতে যাবে, সাথে সাথে দরজায় নক করলে তামিন গিয়ে দরজা খুলে দিল। তামিন দরজা খুলে দেখে মাহি দাঁড়িয়ে আছে। মাহিকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল। গুড মর্নিং আম্মু জান। মাহি তামিনকে বলল। গুড মর্নিং আব্বু। আন্টি গুড মর্নিং। মাহির কথা শুনে মিষ্টি করে হেসে বলল। আম্মু, আমাকে তুমি আন্টি না ছোট আম্মু বলে ডাকবে। মাহি অবাক হয়ে বলে, আমার মাম্মা তো আছে, তাহলে আপনাকে আম্মু বলবো কেন? টিয়া আপু তোমার মাম্মা আর আমি তোমার আম্মু হই। তানিশার কথা শুনে মাহি বলে, ওকে আম্মু। আব্বু চলো নিচে যাব। নিচে কোথায় যাবে? তামিনের কথা শুনে মাহি বলে, নিচে ঘুরতে যাব, রুমের ভিতরে ভালো লাগছে না। মাহির কথা বলার ধরন দেখে তামিন ফিক করে হেসে দিল। তামিন মাহিকে কোলে নিয়ে নিচে চলে গেল। দুজনে মিলে ঘুরতে লাগলো। মাহিকে নিয়ে রেস্তোরাঁ খেতে চলে গেল। খাবার খেয়ে বের হতে যাবে, সাথে সাথে তামিনের ফোন বেজে উঠল। তামিন ফোনটা রিসিভ করে বলল। পিচ্ছি বলো। কাজী অফিসে আসো, আমি লোকেশন দিয়ে দেই। তামিন কল কেটে দিলে তানিশা লোকেশন পাঠিয়ে দিল। তামিন মাহিকে নিয়ে কাজী অফিসে চলে গেল। তানিশার রাইসা দাঁড়িয়ে আছে। টিয়া বেনারসি পরে বসে আছে। তামিন টিয়ার দিকে একবার তাকিয়ে তানিশার দিকে তাকালো। ওর মুখে হাসি দেখতে পেয়ে কিছু বলল না। তানিশা তামিনকে বসিয়ে দিল টিয়ার পাশে। হঠাৎ করে থেকে টিয়ার নাম ধরে ডাকলে সবাই পিছনের দিকে ঘুরে তাকায়। টিয়া নিজের বাবা মাকে দেখে খুশিতে উঠে যেতে চাইলেও পারল না। টিয়া কান্না করতে করতে বলল। আব্বু আম্মু তোমরা? টিয়ার আব্বু আম্মু টিয়ার কাছে এসে টিয়াকে ধরে বলল, মামনি উঠো না, তামিন বসো। তামিন বসে পড়ল। টিয়ার আব্বু আম্মু কাজীকে বিয়ে পড়াতে বলল। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। টিয়া ওর আম্মু আর আব্বুর হাত শক্ত করে ধরে আছে। মাহি টিয়াকে বলল, মাম্মা তুমি আব্বুকে বিয়ে করবে আবার? টিয়ার আব্বু আম্মু মাহির কণ্ঠ পেয়ে মাহির দিকে তাকিয়ে কাছে ডাকে। মাহিকে কোলে নিয়ে আদর করতে লাগলো। কাজী সাহেব টিয়াকে কবুল বলতে বলল। টিয়া তামিনের দিকে তাকালে তামিন ছোট করে একটা হাসি দিল। টিয়াকে সবাই কবুল বলতে বলে, টিয়া বলে দিল। তামিন কবুল বলতে গিয়েও গলা লেগে আসছিল। অনেক কষ্টে কবুল বলে বিয়ে সম্পূর্ণ করলো। আলহামদুলিল্লাহ বলে উঠল। তামিন তানিশাকে খুঁজতে লাগলো। তামিন বসা থেকে উঠে বলল, রাইসা তানিশা কই? তোর আব্বু আম্মু আসছে, তাই ওদেরকে স্টেশন থেকে নিয়ে আসতে গেছে। কি আব্বু আম্মু এখানে আসবে কেন?
তানিশা তোর ফ্যামিলিকে সব বলে দিয়েছে, আর আমি আঙ্কেল আন্টিকে সব কিছু বলেছি। রিপিট। তাই ওনারাও চলে এসেছে। ও আচ্ছা। তামিন কাজীকে টাকা দিয়ে টিয়াকে কোলে তুলে নিল। টিয়ার আব্বু আম্মু তাদের গাড়িতে উঠতে বলল। তামিন টিয়াকে গাড়িতে তুলে দিয়ে মাহিকে কোলে নিল। তারপর রাইসা বসলো সামনে, টিয়ার বাবা মা বসলো। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। হোস্টেলের ভিতরে ঢুকে পড়লো। রুম বুক করতে চাইলে রাইসা বলে। তুই যা, বুকিং করে নিয়েছি। তামিন আর কিছু না বলে টিয়াকে কোলে করে নিয়ে যেতে লাগলো। তামিন টিয়াকে তার রুমে নিয়ে গেল, খাটে শুয়ে দিয়ে বলল, টিয়া থাকো, আমি আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। মাহি চলো, তোমার দাদুভাই দাদি এসেছে। তামিন চলে যেতে নিবে তখনই তানিশা আর তামিনের বাবা মা চলে আসলো। তামিনের আব্বু আম্মুকে দেখে টিয়া আর রাইসা সালাম দিল। তামিনের আব্বু আম্মু সালামের জবাব দিয়ে মাহির দিকে তাকিয়ে বলল। এটাই কি আমার দাদু ভাই? মাহি বলে, হ্যাঁ, আপনি কি আমার দাদিমা আর আপনি আমার দাদু ভাই? মাহির কথা শুনে তামিনের আব্বু আম্মু খুশিতে চোখে পানি চলে আসলো। মাহিকে কোলে নিয়ে দুজনে আদর করতে লাগলো। মাহি খুশি হয়ে বলে, ইয়াহু, আমি আমার এখন দাদু দাদিমা নানু নানু ভাই সবাই আছে, এমনকি আমার আব্বুও আছে। মাহির কথা শুনে সবাই হেসে ফেললো। টিয়া তামিনের আব্বু আম্মুকে বলল। আঙ্কেল আন্টি বসেন, আব্বু আম্মু তোমরাও বসো। টিয়ার কথা শুনে টিয়ার আম্মু তামিনের আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। চারজন বসলে তামিন তানিশার দিকে তাকিয়ে থাকলে তানিশার চোখ লাল দেখতে পেল। তামিন সবাইকে বলল, আচ্ছা তোমরা কথা বলো, আমি গোসল করে আসি। তানিশা চলো, আমার জামা কাপড় বের করে দিবে। তামিন তানিশাকে কথাগুলো বলে রুমে চলে গেল। তানিশা রুমে গেলে তামিন টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, অনেক কষ্ট হচ্ছে তোমার? মোটেও না, ছাড়ো, যাও গোসল করে নাও, তোমার বাসর ঘর সাজাতে হবে। সাজাতে হবে না, ফাইজলামি করো না। দূর দুলা ভাই, কি কন? তানিশার কথা শুনে তামিন ভেবাচেকা খেয়ে গেল। রুকুজকে তানিশার দিকে তাকিয়ে বলল, এই কি বলো? জি দুলা ভাই, টিয়া আপুর জামাই তো দুলা ভাই হওয়ার কথা। তামিন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তানিশার মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তানিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে চাইলে তামিন আরও শক্ত করে ধরলো। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, শালিকা, তোমার ঠোঁট অনেক মিষ্টি, ইয়াম্মি। তামিনের কথা শুনে তানিশা ফিক করে হেসে দিয়ে মারতে যাবে, সাথে সাথে তামিন দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তানিশা তামিনের শার্ট প্যান্ট খাটের উপরে রেখে চলে গেল। তামিন গোসল করে খাটের উপর থেকে শার্ট প্যান্ট পরে নিল। টিয়া রুমের সামনে গেলে তামিন থমকে গেল। তামিন দৌড়ে রুমের ভিতরে ঢুকে টিয়াকে জড়িয়ে ধরে বলল, এই টিয়া, কি হলো তোমার? এই টিয়া, এমন করছো কেন? টিয়া, আমি তোমার কিছু হতে দিব না। টিয়া, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। টিয়া জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, তামিম শান্ত হও, আমার মন বলছে আমার হাতে সময় নাই। তামিম, তোমার বউ হওয়ার অনেক ইচ্ছে ছিল, ধন্যবাদ তোমাকে আর তানিশাকে আমার স্বপ্নটা পূর্ণ করার জন্য। জানো তামিম, এই বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, এই সব কোনোটাই পূর্ণ হওয়া না। তামিম, তানিশা, তোমরা আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে? টিয়ার কথা শুনে সবাই কাঁদতে লাগলো। তামিন তানিশা কান্না করতে করতে বলল, আপু এভাবে বলো না আপু, তোমার কিছু হবে না। তামিন আপুকে নিয়ে চলো। বোন কান্না করো না, আমার হাতে সময় নাই। তামিম, আমার কলিজার টুকরাকে তোমার কাছে রেখে গেলাম। তানিশা, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই। প্লিজ আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করো। আপু এভাবে বলো না, তুমি সুস্থ হইলে আমরা দুইজন মাহির ভালো রাখবো। প্লিজ তোমরা কথা দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। তামিম, আমি আর পারছি না। তামিম, আমি তোমাকে মাহিকে ছেড়ে চলে যেতে চাই না। তামিম, আমার মেয়েকে কখনোই কষ্ট দিও না। টিয়া কথাটুকু বলে তামিনের উপরে সম্পূর্ণ শরীর ছেড়ে দিল। তামিন টিয়াকে জড়িয়ে ধরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, এই টিয়া, উঠো না, এই চোখ খুলো, এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। টিয়া, এই টিয়া, উঠো না। টিয়ার আব্বু আম্মু টিয়াকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো। সবাই কান্নায় ভেঙে পড়লো। রাইসা মাহিকে নিয়ে রুমে আসলে থমকে গেল। মাহি সবাইকে কান্না করতে দেখে দৌড়ে কাছে এসে বলে, কি ব্যাপার, সবাই এভাবে কান্না করছো কেন? মাম্মা, এই মাম্মা, কি হয়েছে তোমার? তানিশা মাহিকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মাহি তোমার মাম্মার কোনো দিন তোমার সাথে কথা বলবে না।
মাহি কিছু বুঝতে না পেরে টিয়াকে জড়িয়ে ধরে ডাকতে লাগলো। তানিশা মাহিকে কোলে তুলে নিল। টিয়াকে নিয়ে সবাই গাড়িতে তুললো। ঢাকায় গিয়ে টিয়াকে কবর দেওয়া হলো। তানিশা মাহিকে ঘুম পাড়িয়ে দিয়ে বসে আছে। তামিন টিয়ার কবরের পাশে বসে বলল, টিয়া, আমি তোমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা আমার নাই। আমাকে তুমি ক্ষমা করে দিও। বিশ্বাস করো, তোমায় নিয়ে সুন্দর একটা সংসার করার স্বপ্ন ছিল, কিন্তু আমাদের ভাগ্যটা অনেক খারাপ। আমি তোমাকে এত কাছে পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণাটা যে কতটা কষ্টকর, যে হারাবে সেই বুঝবে। তামিন কথাগুলো বলে কান্নায় গলা জড়িয়ে আসতে লাগলো। তামিন কান্না করতে করতে বলল, জানো, আমার না এখন ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিয়ে তোমার কাছে চলে যেতে, কিন্তু আমি চাইলেও তো যেতে পারবো না। আমি যদি চলে যাই, আমাদের সন্তানের কি হবে? টিয়া, আমাদের সন্তানকে সুন্দর একটা ভবিষ্যৎ দিয়ে আমি তোমার কাছে যাব। আল্লাহ না কাছে চাইবো আমার মেয়েকে ভালো জীবন উপহার না দিয়ে যেন আমাকে না নেয়। টিয়া, এই টিয়া, তুমি কি শুনতে পারছো? কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। তামিনের আব্বু টিয়ার আব্বু তামিনের পাগলামি দেখে তামিনকে জোর করে নিয়ে যেতে লাগলো। তামিন কান্না করতে করতে বলল, আমাকে ছেড়ে দেন, আমি টিয়ার কাছে যাব। এই আব্বু, ছাড়ো না। তামিনকে বুঝাতে লাগলো। তামিনকে জোর করে গাড়িতে বসিয়ে দিল। 5 মাস পর তামিন মাহিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিশা তামিনের দিকে তাকিয়ে আছে। তামিন তানিশাকে বলল, কিছু বলবে? তামিন, আমি প্রেগনেন্ট। ও, তামিন, আমি এই বাচ্চাটা নষ্ট করে দিতে চাচ্ছি। এইসব কি বলো? পাগল হয়ে গেছো? আমি অনেক ভেবে দেখলাম, আমি চাই না মাহি ছাড়া আর কোনো সন্তান আর এই দুনিয়াতে আসুক। আমি টিয়া আপুকে কথা দিয়েছি, আমি মাহিকে নিজের সন্তানের মতো খেয়াল রাখবো, ভালোবাসবো। আমি চাই আমার নিজের সন্তান হওয়ার পর আমি যদি মাহিকে অবহেলা করে ফেলি, তাই আমি চাই না। তানিশার কথা শুনে তামিন উঠে বসলো। মাহিও ঘুম ঘুম চোখে বলে, মাম্মা এসেছে কি আব্বু? তানিশা মাহিকে জড়িয়ে ধরে বলল, না, আম্মু আসবে পরে, কাজ আছে তো। মাহি, তোমার নতুন ভাই বোন আসতে চলছে, তুমি কি খুশি? কি বলছো? পাগল হইলে নাকি? মাহি কথাটা শুনে খুশিতে বলে, সত্যি আমার ভাইয়া বুনো হবে? ইয়াহু, আমার তো অনেক দিনের স্বপ্ন আমার ভাইয়া বা একটা বুনো হবে। হ্যাঁ সত্যি, কিন্তু তোমার আম্মু বাবুকে মেরে ফেলতে চাই। মাহি অবাক হয়ে তানিশাকে বলে, আম্মু তুমি পচা হয়ে গেলে কবে? তুমি না অনেক ভালো আম্মু, আমার ভাইয়াকে মেরে ফেলো না। তামিন মাহির কথা শুনে বলল, ওর ভাই বোনকে মারতে পারবে না। মাহি, যাও নিচে গিয়ে দেখো সবাই কি করে। মাহি চলে গেলে তানিশার আগে লুক নিয়ে তাকালে তামিন বলে, তানিশা, মাহি আমার সন্তান, ওর ভালো মন্দ দেখার আমার দায়িত্ব। আমি বলছি না যে তুমি মাহিকে ভালোবাসো না, আমি জানি তুমি অনেক ভালোবাসো, কিন্তু তাই বলে এক সন্তানের কথা ভেবে আমি আমার আরেক সন্তানকে নষ্ট করতে পারি না। আর তুমি এতটা বছর এই খুশির সংবাদ পাওয়ার জন্য কী না করছো, আমি সেখানে কিভাবে তোমার খুশি কেড়ে নেই? তামিন তানিশাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। তানিশা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আল্লাহ, আমার মন যেন পরিবর্তন না হয়। আমিন।